স্যার আমিও রিকোয়েস্ট দিয়েছি স্যার, আইসে। আসেন আপনার রিকোয়েস্টটা স্যার। মহিবুল, আপনি আরেকবার রিকোয়েস্ট দেন, আমার কাছে রিকোয়েস্ট আসেনি স্যার। হ্যাঁ, আশিকুর বলেন। স্যার এই জায়গায় এসে আপনি ক্লাসের মধ্যে যখন করতেছিলেন তখন পোস্ট হুম। ম্যাচ এই ইরর গুলা ডিটেলস আসতেছিল, মানে আমাদের এখানে ইরর গুলা কি হয়েছে, এই যে হুম। সাকসেস কলস ইরর কজেস ইরর হুম। গুলো ডিটেলস ডিটেলস আসতেছিল, কিন্তু আমার হুম। পোস্ট মানে আমি যখন সেন্ড করি তখন এই ইরর গুলো আসে না, ডিটেলস আসে না স্যার, হুম। শুধু সাকসেস ফার্স্ট আসতেছে, তো এই জায়গাটা আমি আটকে গেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ইসে যান। জি স্যার। আহ এরর হ্যান্ডেলের কোনো মিডলার বানাইছেন? জি স্যার। দেখি। এটা হাইড করবো কিভাবে? এটা- কন্ট্রোল, তারপরে হচ্ছে ট্যাবের উপরে যে বাটনটা। হ্যাঁ, দেখি এররের এটা। আচ্ছা, ইরর হ্যান্ডেল দেখাইতেছি, এইটারে হাইড করবো, হাইড প্রোটিন। কোনটা এড করতে চাইছেন স্যার? জি স্যার, জি স্যার, হয়েছে স্যার। ইরোর হ্যান্ডেলের মিডলার যেটা, এটা এটা স্যার। হুম। 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 এটা কি অ্যাপের সাথে কানেক্ট করা আছে স্যার? জি স্যার। দেখি একটু। এই যে স্যার। উম, বুঝতে পারতেছি তা। ওকে, আপনি এরর হ্যান্ডলার বানাইছেন। আমি স্যার ক্লাস অনুযায়ী করতেছিলাম, ফলো করতেছিলাম আর কি, ক্লাস দেখে দেখে প্র্যাকটিস করতেছিলাম। হুম, জি বুঝতে পারছি। তারপরে এখানে আপনি এরর হ্যান্ডলার দিচ্ছেন। ওকে। আচ্ছা, এবার ইসে জানতো, কি বলে, আপনার কন্ট্রোলারটা জানতো যে কন্ট্রোলারটা আপনি এররটাকে ক্যাচ করতেছেন। মানে আপনি এররটাকে যেখান থেকে আপনি চাচ্ছেন যে এখানে এররটা ঘটছে, ফলস আসতেছে যে, হ্যাঁ, এটা স্যার। কোথায় এখানে এরর কই? উম, এটা কি আপনি জডের এরর দিয়ে রাখছেন? জডের, তাহলে জডের ইসে যান। জডের একটা ই বানাইছিলাম না আমরা? জডের তো একটা মনে হয় মিডলার বানানো আছে। ভ্যালিডেশন মিডলার স্যার এটা। হ্যাঁ। হ্যাঁ। জট দিয়ে, জি স্যার, এটা ই দিয়ে করা হয়েছিল, জট দিয়ে করা হয়েছিল। হ্যাঁ, জড দিয়ে করছেন। এইখানে এরর কই? এইখানে তো এরর দেন নাই এখনো। আপনি এখানে কোথাও এরর দিছেন? স্যার এই যে ইরোর্স, না ইরোর্স। না 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 না, এরর হইতে হলে থ্রো করতে হবে তো। আপনি এখন যে এররটা চাচ্ছেন, জি এখন কি ফলস আসতেছে না? জি জি। ফলস আসতেছে তো প্রবলেম কই? এই যে ফলস আসছে, ঠিকই তো আছে। কিন্তু এই সেম। ডিটেলসটা যেটা, জি স্যার। ডিটেলসটা ডিটেলসটা আপনার কাছে আসতেছে না, জি স্যার। ঠিক না? জি স্যার। ডিটেলসটা আসতেছে না কারণ হইলো এই এরর্স এর ঠিক এররটাকে আপনি ধরতে পারতেছেন না, ঠিক আছে? আচ্ছা কারণ আমাদের প্রতিটা জিনিস আমরা থ্রো ইউজ করব, ঠিক আছে? আচ্ছা। আমরা তো থ্রো করি নাই। আপনি কি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন না যে ওইভাবে করে এররটা শো করবে, জি স্যার। ঠিক আছে, সব ডিটেলস সহ? আপনি এখানে রেসপন্সের জায়গায়, এই যে রিটার্নের জায়গায়, এখানে থ্রো দিয়ে ইউজ করেন, থ্রো করেন। হ্যাঁ, এখানে রিটার্ন জায়গায় থ্রো লেখেন। আর রেসপন্স স্ট্যাটাস 400 এটা লিখতে হবে না। আমরা একটা এপিআই এরর বানাইছি না, জি স্যার। ওইটা দেন। এই পুরো লাইনটা কেটে দেন। সম্পূর্ণটা স্যার। হ্যাঁ, সম্পূর্ণটাই কাটেন। আচ্ছা স্যার, এখন এখন আপনি ওই যে এপিআই এরর থ্রো লেখেন, থ্রো লেখেন, আগে থ্রো লিখতে হবে স্যার। থ্রো লিখে, হ্যাঁ, এপিআই এরর, এটা তো বড়াতের, হ্যাঁ বড়াতের, হ্যাঁ, ডট ব্যাড রিকোয়েস্ট নেন। ওই যে ব্যাড রিকোয়েস্ট, হ্যাঁ, এন্টার দেন। জি হ্যাঁ, স্যার। পূরণ করেন, একটা মেসেজ দেন, ফাংশন দেন, হ্যাঁ মেসেজ দেন। হ্যাঁ, একটা আপাতত লেখেন। জি হ্যাঁ, স্যার। এবার কমা দিয়ে ওই এররটাকে পাস করেন। আচ্ছা। কমা দিয়ে এররটা পাস করেন, ওইখানে কমা দেন নাই। জি স্যার। এ- এইখানেই, সরি, হ্যাঁ। তোমার ভিতরে হবে। হ্যাঁ। হ্যাঁ, এররটাকে ক্ষমা দিয়ে পাস, এররটাই দেন, হ্যাঁ এররটাই পাস করে দেন, আপাতত দেন। দিয়ে দেন এরর 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 এরর, শুধু এরর। হ্যাঁ,
এন্টার করেন। হ্যাঁ, দিয়ে দেন। ওকে, ডান। দেখেন ওটা ঠিক ওই যে ডট জিএস লেখেন এখানে, ওটা লেখেন নাই, ওই যে এপি এরর। এরর ফ্রম ইনপুট, ইনপুটে যান, ইনপুট। আচ্ছা আচ্ছা। error dot js, জি স্যার। সেভ করেন, এবার হিট করেন। আসছে। জি স্যার, এবার আসছে। থ্রো করতে হবে স্যার। থ্রো না করলে আপনি যখন রেসপন্স পাঠাচ্ছেন, দেখেন রেসপন্স কখনো এরর না। জি। রেসপন্স আমি এরর বলছি, কিন্তু রেসপন্স কি এরর? না স্যার। রেসপন্স তো রেসপন্স। সার্ভার কি ভাবতেছে, ওকে রেসপন্স দেওয়া হয়েছে, ঠিক জি। আছে। এন্ড এই রেসপন্সের ভিতরে এরর হয়েছে না কি হয়েছে, এটা কি আপনার এক্সপ্রেস কি বুঝতে পারবে? না স্যার। আপনি তো নর্মাল রেসপন্স পাঠাইছেন। তা কিন্তু আমি যাতে ও বুঝতে পারে এই কারণে আমি কি বললাম, থ্রো এপিআই এরর। এবার ও থ্রো করার ফলে ও বুঝতে পারছে যে হ্যাঁ এখন একটা এরর যাচ্ছে। বুঝতে পেরেছেন? স্যার, কিন্তু এখানে একটু সমস্যা আছে কি, বলেন। ক্লাসের ভিডিওর মধ্যে যখন আপনি দেখাইতেছিলেন তখন এই হুম, জায়গায় কোডটা স্যার এরকম ছিল না আর কি। দেখি। দেখাইতেছি। আমরা একটা ছোট ক্লাসে কি দিয়েছিলাম, আমরা আপাতত এই পর্যন্ত করি। করে এইবার আমরা চলেন পোস্টম্যানের কাছে যাই। এই বলছিলাম মাদাম, কয়েকটা রাইয়ান ভিতরে আমি যেটা স্যার এটাকে একটু নিয়ে আসলাম। সময় লাগতেছে কি, সরি আমি জানাবো, কারণ পরবর্তীতে আবার আমি যে দেখাইতে গেলে সমস্যা হতে পারে। দৌড় দেয়, মেলে দিল। এই যে স্যার, এইখানটায়, হ্যালো স্যার, শুনতেছেন? হ্যালো। হ্যাঁ স্যার, জি স্যার। বলেন। স্যার এই জায়গাটায় এই যে এখানে আমি এই যে যেটা করছিলাম স্যার, এই রিটার্ন রেসপন্স স্ট্যাটাস দিয়ে আপনি, হ্যাঁ, জি স্যার, আপনি এইভাবে করতেছিলেন। আমরা একটা ছোট কাজ করি নাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে 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 ওকে, আপনি জানতো ইসে জানতো জিএস আপনার। কোডে। হ্যাঁ, বিএস করে যান। জি স্যার। দেন এই কোডটাই লেখেন, লেখেন ওইটা কমেন্ট করেন, থেরোটা হ্যাঁ এটা কমেন্ট করে দেন। কাটতে হবে না, কমেন্ট করেন। আচ্ছা। কন্ট্রোল স্ল্যাশ দেন। আর এখানে ক্লিক করে কন্ট্রোল স্ল্যাশ দেন, তাহলে হবে। জি স্যার। কন্ট্রোল স্ল্যাশ ক্লিক করেন, তাহলে হবে। হ্যাঁ, এবার লেখেন, নিচে যান, রিটার্ন রেসপন্স। হ্যাঁ, যেভাবে ছিল রিটার্ন রেসপন্স। হ্যাঁ, ডট। হ্যাঁ। ওকে। হ্যাঁ, জেসন বা স্ট্যাটাস, স্ট্যাটাস দিলে দেন, সমস্যা নেই। স্ট্যাটাস 400, হ্যাঁ, ডট জেসন। হ্যাঁ, এবার আপনি দেন ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এবার ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, এবার সাকসেস ফলস এরকম লেখেন। কমা। হ্যাঁ, এরর্স, ক্লোন এরর। হুম, এবার হিট করেন। স্যার পোস্ট এবার ম্যানেজার। হ্যাঁ, পোস্ট ম্যানেজার হিট করেন। ওই যে জট এরর আসছে, কিন্তু আপনি স্যার দেখাইতেছিলেন মানে ওখানে ইগুলা নিচে নিচে আসতেছিল কিরকম যেন এক এক। দেখি দেখি, ভিডিওটা দেখি। আচ্ছা। রাউটের সাথে আমাদের মিডলওয়্যারটা অ্যাড করি নাই, তা আমাদের এখানে এসে বলতে হবে কি, ভ্যালিডেটর মিডলওয়্যার, এবং কোন স্কিমাটাকে নিবে স্যাররা? ইউজার সাইন আপ না? এগুলো সব, এগুলো সব করছি ঠিক স্যার। আছে, দিছে আমাদেরকে। এই যে এটা স্যার, হ্যাঁ, ঠিক এরকম আছে। আচ্ছা এরকম। আচ্ছা, বুঝতে পারছি এরও। হ্যাঁ, আচ্ছা। উম, এই ভিডিওটা আমার আচ্ছা পিছে জানতো, একটু পিছে জানতো, ভিডিওটা পিছে জানতো একটু। আচ্ছা স্যার। এটাকে নিবা স্যাররা, আর একটু পিছে যান। রাউটের সাথে আমাদের ওকে। মিডলওয়্যারটা, এটা আমাদের আরেকটা, এখানে আরেকটু বলতে পিছিয়ে হবে যান, কি? জাস্ট ওই যে মিডল ওয়ার্ডটার মধ্যে যান, আচ্ছা আচ্ছা ভ্যালিডেশন। আচ্ছা, বুঝতে পারছি। আমরা একটা ওকে ছোট কাজ ওকে। করি নাই, হ্যাঁ, ভ্যালিডেশন রাখা যেটা স্পষ্ট হলো আসলো।
ওকে, আপনার সাথে আমাদের ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা স্টপ করেন, আপনি আপনার কোডে যান তো। জডের এরর যেখানে করতেছেন সেখানে যান তো। জলের জড, জড মিডলওয়্যার, জড, জড, ওই যে যেখানে আপনি জডের কাজটা করতেছেন। আর স্কিমা বানাইছেন না, জডের ভ্যালিডেটর স্কিম আছে, ওইটা ওইটা ইউজারের যে একটা ভ্যালিডেটর স্কিমা বানাইছেন না, ওই যে ইউজার ভ্যালিডেটর। হুম, এই স্যার। সাইন আপ, নেম, ইমেল, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। ওকে, স্যার এইখানে একটা ব্যাপার আছে, এখানে ইউজার নেম, হ্যাঁ না, ঠিক আছে ঠিক আছে স্যার। আমি ভাবছিলাম ওই ফার্স্ট নেম লাস্ট নেম আর কি। আচ্ছা কন্ট্রোলারে যান তো। আচ্ছা স্কিমাতে যান তো ইউজারের, ইউজার মডেল, ওই যে ইউজার মডেল পাশে, উপরে যান। ওকে, আচ্ছা পোস্টম্যানে যান তো, পোস্টম্যানে যান তো। হুম, ইমেল মিনিমাম, আপনি তো ইউজার নেম নেম দিচ্ছেন স্যার, কিছু না দেয়া হিট করেন। কিন্তু আপনি এখানে কিছু দিছিলেন স্যার, এখানে যেমন আচ্ছা এই। আপনি কিছু না দেন, না দেয়া হিট করেন তো, আচ্ছা, দেখি তো কি ঘটে। মেলও কিছু আপনি দিতে। পুরো অবজেক্টটা কাট করে ফেলেন, কিছুই দিয়েন না, বডিতে কিছুই না দেন, একবার অবজেক্টটা ধরে কাট করেন। জি, হ্যাঁ এবার, এবারে হিট করেন তো। ওকে, এবার সবগুলা ফাঁকা ফাঁকা দিয়ে হিট করেন তো। আচ্ছা। হ্যাঁ ইউজার নেম এগুলা, এবার অবজেক্ট, অবজেক্ট সাইন হবে, অবজেক্ট সাইন হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ চোখের প্রবলেম লেখাগুলো বুঝিনি। আচ্ছা, এইখানে দিব ফাঁকা। হ্যাঁ, এবার কমা দেন। হ্যাঁ এবার কি নিছেন, আর কি কি ভ্যালিডেশন করছেন দেন। আর হইলো নেম। হুম, রন দেন, ফাঁকা দেন। হ্যাঁ এবার হিট করুন তো। পেরোচ্ছে। স্যার, এই স্যার ওটা মনে হয় জবে ম্যাপ দিয়ে, জোট এরোটা ম্যাপ দিয়ে মনে হয় ম্যাপ চালানো হয় নাই, এরোটা নেওয়া হয় নাই। ম্যাপ, আপনি তো এরোটা আচ্ছা ম্যাপ দিয়ে কনসোলে নিয়েছিলেন। জানতো স্যার, একটু আপনার কনসোল করে রাখছেন না এরোর্সটাকে, দেখি তো কনসোলে জানতো, কনসোলটা ওপেন করেন তো টার্মিনালে। এইখানে যে এরকম আসে স্যার। এইখানে আসছে। হ্যাঁ এইখানে আসে, কিন্তু ওই জায়গায় আসে না। ঠিক ওকে, একটু একটু জড মিডল ওয়্যারে জানতো, ভ্যালিডেশন মিডল ওয়্যারে জানতো। দাঁড়ান। হ্যাঁ, এটা কি জডের কোনো আপডেটের জন্য স্যার, নাকি সরি কি, পোস্টম্যানের কোনো? দাঁড়ান 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 দাঁড়ান। এখানে এরোটা ম্যাপ চালিয়ে নিতে হবে স্যার। আচ্ছা আমার ভিডিওতে একটু জানতো স্যার, জি স্যার। আমার ভিডিওতে একটু জানতো, জাস্ট মিডল একটা জানতো। এইখানে এসে বলতে হবে কি, হ্যাঁ মিডল একটা জান, এর আগে আগে ভ্যালিডেটর আগে। হ্যাঁ মিডল একটা, হ্যাঁ ওখানে যে মিডল একটা দেখছেন, হ্যাঁ স্টপ করেন তো, মিডল একটা ওই জায়গায় স্টপ করেন। জি স্যার। কাজ করি নাই, সেটা হলো রাউটের এখানে সাথে স্টপ করেন, আমাদের স্টপ করেন, ভিডিওটা স্টপ করেন, ওই জায়গাটা মিডলের জায়গা, মিডলের জায়গা। জি স্যার। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। দাঁড়ান স্যার। হচ্ছে 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 one,
আর এটা তো এররের জায়গাটা, মিডল এর পোর্শনটা যখন দেখাচ্ছে তখন স্টপ করেন। রাউটের হ্যাঁ, এখানে এখানে হ্যাঁ স্টপ রাখেন। আমি তো এখানে রিটার্নে এররই দিছিলাম, জড এরর। ইনস্ট্যান্স অফ যদি এরর হয় তাহলে শুধুমাত্র এররটাকে পাস করো। স্যার ওইটা ইরোরের এখানে স্যার জড, এখানে হ্যাঁ, স্যার এখানে ওইটা এররের মধ্যে ম্যাপ আছে, সরি অনেক একটা এরে আসছে, ওই থেকে ম্যাপ করে আপনি ইয়াটা নিয়ে নিছিলেন, মানে জোট হ্যাঁ, এরোটা নিয়ে কিন্তু নিছিলেন, ও ওই জন্য তো ওইভাবে ও তো আইছিল। ও তো যে ভিডিওটা দেখাচ্ছে, ঠিক আছে, ও যে ভিডিওটা দেখাচ্ছে এই ভিডিওতে তো আমি এখন পর্যন্ত কোনো ম্যাপ চালাই নাই। হ্যাঁ এখন পর্যন্ত ম্যাপ চালানো নাই, ম্যাপ জি আরো জি। আরো আরো সামনে যে চালাইছিলেন। হ্যাঁ, ম্যাপ চালাই নাই। আচ্ছা, এবার একটু প্লে করুন তো ভিডিওটা। সাথে আমাদের মিডলওয়্যারটাকে অ্যাড করে নিতে আমাদের এখানে এসে বলতে হবে কি ভ্যালিডেটর মিডলওয়্যার, এবং কোন স্কিমাটাকে নিবে স্যাররা? ইউজার সাইন আপ না দিস। ঠিক আছে, তো এটাকে বলে দিলাম যে এটাকে নিবা। আর এবার সার্ভারটা রানিং হোক। ওকে, সার্ভার এবার রানিং। এবারে এবং দিছে আমাদেরকে, হ্যাঁ, ওকে। দিছে কি দিছে, সাকসেস ওয়ালস কত বড় কিছু দিছে না? এখানে কি দিছে, ইস্যুস। ঠিক আছে, কি কি ইস্যু ঘটছে এটা কি দিছে? ওকে ওকে ওকে, স্টপ করেন তো, স্টপ করেন। আচ্ছা, এবার ভিএস কোডে যান, ভিএস কোডে টার্মিনালটা ওপেন করেন। অরিজিন স্ট্রিং কোড টু স্মল মিনিমাম অডিটর। উপরে যান তো একটু স্যার। পুরা পুরা সিস্টেমটা অফ করে টার্মিনালটা অফ করেন তো। অফ করেন মানে, সরি এভাবে না, মানে সার্ভারটা অফ করেন আর কি। নতুন নতুন করে আবার ই করবো এই কাজ। সার্ভারটা অফ করেন, ওই সার্ভার টার্মিনালটা ওপেন করেন আগে। জি স্যার, হ্যাঁ, কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি। জি স্যার। হ্যাঁ, এবার ক্লিয়ার লেখেন। হ্যাঁ, হিট ইন্টার দেবেন। হ্যাঁ, এবার কন্ট্রোল ই দিয়ে আবার সার্ভার অন করেন। আচ্ছা। হ্যাঁ, ওকে। এইবার এবার হিট করেন, পোস্টম্যান একটা হিট করেন। হ্যাঁ, পোস্টম্যান একটা হিট করেন তো। হ্যাঁ, এবার টার্মিনালে যান। হুম, উপরে যান তো। জড এরর এর আকারে দেখাচ্ছে টু স্মল মিনিমাম ইস্যু। আচ্ছা, প্যাকেজ ডট জেসনে যান তো আপনার। প্যাকেজ ডট জেসন, হ্যাঁ টার্মিনাল অফ করেন। ও, নিচে যান আরো। হ্যাঁ, এবার একটু দাঁড়ান। হ্যাঁ, এবার আমি আপনাদের বলি কি প্রবলেম। জি স্যার। প্রবলেম হয়েছে, আপনার জ্বরের ভার্সন কত জানেন? 4.0.2। আমার জ্বরের ভার্সন কত জানেন? আরো আগের ভার্সন স্যার। 3.24.3। এই জন্য আমি এটাই ভাবতেছিলাম যে স্যার আপডেটের জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, আর আপনি শর্ট আবার কি লিখছেন, এক্সওডি? এটা কি? এটা ওই যে স্যার আমি যে সময় নামাইতেছিলাম ওই সময় প্রথমে ভুলে এটাই ইনস্টল হয়ে গেছিল, এটাই করে দিই, কেটে দিই স্যার। কিন্তু এটা এটা কি জিনিসটা কি, এটা দেখতে হবে তো। আমি তো জানি না এটা কি, দিই তো। এটা শর্ট। স্যার, এটা হ্যাঁ। হচ্ছিল কি স্যার, আপনি ক্লাসের মধ্যে যখন করতেছিলেন তখন আপনি প্রথমে ভুলে জড এডে লিখছিলেন, লিখে যখন হুম আপনি মুইসা আবার জড লিখছিলেন, তো আমি ওইটা হুম। ভুলে ওইটা দিয়ে ওইটাই ই করেছি। বুঝতে পারছি, ওটা ভুলে হোক, কিন্তু আমি মানে দেখতে চাই প্যাকেজটা কি কাজ করে আগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। না, 5 বছর আগের কোনো কাজের না, পারতেন। আচ্ছা। ওকে। তো ভার্সনের জন্য প্রবলেম হইতে পারে, হয়তোবা আমি ভার্সন আপডেট করে দিলে আমার ক্ষেত্রেও এই প্রবলেমটা হইতে পারে। ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু স্যার আমি একটা জিনিস দেখছি কি, আমি পরবর্তীতে গেছিলাম, হুম পরবর্তীতে যাওয়ার পরে আপনি যখন ওখানে ম্যাপ চালাইছেন, তো ম্যাপ হুম চালানোর পরেও আপনার ইরর গুলা ওইভাবে আসছে, মানে ওই হুম প্যারাগ্রাফ আকারে আসছে, কিন্তু আমার ওই হুম। যে সেম আসে, ওইখানে শুধুমাত্র একটা ইরর এখানে ফলস না আসে। না না, এখন আর আমার কোড প্যাটার্নে চলবে না স্যার, এটা মাথায় না নাকি? আচ্ছা এখন আর আমার প্যাটার্ন চলবে না, আচ্ছা কারণ আমি আপনাকে যে প্যাটার্নে দেখাইছি সে প্যাটার্ন তো 3.424.3 এই ভার্সনের জন্য।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করতেছেন সেটা তো 4 পয়েন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু 4 পয়েন্টে চলে গেছেন, এখন আপনাকে ওর মতো করে ডিল করতে হবে। ঠিক আছে, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখেন, কোড মুখস্থ করলে প্রবলেম। ঠিক জি আছে, যেমন এই যে প্রবলেম আপনি কি কি পেতেছেন, আরে স্যার আপনার তেমন আসতেছে, আমার তো আসতেছে না, আপনার তো এমনি লুপ চালালে কেমনে হবে, কি হবে? ঠিক আছে না? তো এটা স্বাভাবিক। এখন আপনি এরকম প্রবলেম ফেস করতেছেন, সিম্পল আপনি এসে যান, ওই যে কি বলে, আহ টার্মিনালটা যান। হ্যাঁ, টার্মিনালটা ওপেন করেন। হ্যাঁ, এইখানে কি দেখেন তো, কি আসছে, জড এরর। জড এরর একটা এরে দিচ্ছে। আচ্ছা, কনসোলে যান তো, ওইটা ভ্যালিডেশন মিডল এরে যান। হ্যাঁ, এররের পর ওই যে কনসোল যে করছেন, এখানে এররের পর লেখেন জড এরর, ডট দেন, জড এরর লেখেন। হ্যাঁ, হ্যাঁ, এইবার আপনি এই এররের মধ্যে জড এরর লেখেন, এই যে এররের ভিতরেও জড এরর লেখেন। এখানে স্যার। হ্যাঁ, হ্যাঁ, ডট ডট দেন, জড এরর লেখেন। হ্যাঁ, এন্টার করেন। এইবার আপনি হিট করেন তো সেভ করে, টার্মিনালটা ওপেন করেন। আচ্ছা হ্যাঁ, নিচে চলে যান, টার্মিনালের নিচে চলে যান একবারে। হ্যাঁ, ওকে, ফাইন। এইবার আপনি হিট করেন তো, পোস্টম্যান পোস্টম্যানে হ্যাঁ হিট করেন। ফলস। আচ্ছা, উইসে যান, টার্মিনালে যান। জি স্যার। ওকে, 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 আনডিফাইন আসতেছে, ওকে, ওয়েল। আচ্ছা, ঠিক আছে, একটা কাজ করেন, এটা আপনি অফ করেন, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, যদি এটা ভার্সন ঝামেলা। আমি আগে একটু দেখি আমাদেরটা আমরা আপডেট করি, চলেন। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, তাহলে মানে ইজি হবে, কারণ আমারও তো বুঝতে হবে, ঠিক না? আদারওয়াইজ ক্লিয়ার হয়েছেন, ভার্সনের জন্য কিন্তু প্রবলেম হইতে পারে, ঠিক আছে, এটা মাথায় রাখেন। জি অফ করেন আপনি। যাক, নতুন একটা আমরা ভালো জিনিস দেখলাম যে ভার্সন কি কি প্রবলেম নিয়ে আসতে পারে। স্যার এখানে। অফ। হ্যাঁ, স্যার, বলেন স্যার, জি বলেন স্যার, বলেন। হয়েছে স্যার। ও তো আচ্ছা, এখন ঠিক আছে। এটা ভার্সনের জন্য কোনো ইয়ে হতে পারে স্যার, সমস্যা হতে পারে? হ্যাঁ, ভার্সন চেঞ্জ হলে চেঞ্জ হবে না, ও কোড আপডেট করছে, আপনি কি করবেন? জি 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 স্যার। ঠিক না? সরি, এমপিএম রান আমার ভার্সন কিন্তু আপডেট হবে না, দেখেন আমি আপনাকে যদি দেখাইবো, আমি যদি বলি এমপিএম আপডেট, দেখেন আমার ভার্সন কিছু হয় কিনা চেঞ্জেস। চল, আপডেট করলে কিন্তু কোড ভেঙে যেতে পারে, এটা মাথায় রাখেন। আচ্ছা আচ্ছা। আমি এটা কপি করে নিলাম। ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের অবশ্য গিটহাবে আছে, প্যারা নাই, জি স্যার। আর টেনে নেবো। আমি এমপিএম আপডেট দিয়েছি, আমার মনে হয় না আপডেট হবে, তবু একটু চেক করেন। আমাদের এখানে কোনো চেঞ্জেস হয়েছে? দেখেন তো, দেখি, চলেন এখানে যাই, প্যাকেজ ডট জেসনে কোনো চেঞ্জেস আসছে কিনা। জট জি। লকে আসছে, দেখেন কোথায় আসছে, হ্যাঁ। লক। লকে। জেসনে কিন্তু কোনো চেঞ্জেস আসে নাই, ঠিক না? না স্যার। আমি তো আপডেট বলছি, কিন্তু কি চেঞ্জেস আসছে, আসে নাই। হ্যাঁ। আচ্ছা, এবার আমি ভার্সন সাইন সিম্বল মিনিং, চলো। এইবার এইখানে কিছু ভার্সনের, আমি যদি এখানে সিম্পলি লিখি বা চ্যাট জিপিটির কাছে যাই, তাহলে হয়তো বা আমাদেরকে একটা সুন্দর ডক্স দিতে পারবে। আহ প্যাকেজ ভার্সন সিম্বল ভার্সন, দাঁড়ান এখানে ভুল করেছি, প্যাকেজ ভার্সন সিম্বল মিনিংস। ঠিক আছে, এবার দেখেন এখানে কি দেয়। আগে আমাদেরকে একটু কিছু বুঝতে হবে জিনিসগুলা। একটা তো ব্রেকডাউন দিছে, আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে কোনটা কি মিন করে, হুম। মেজর, মাইনর, প্যাচ। তো যেহেতু ওইখানে একটা, দেখেন থ্রিতে ছিল, ফোরে চলে গেছে, তাই না? হ্যাঁ, একটা মেজর তার মানে মেজর আপডেট, তাহলে মেজর আপডেটে কি হয়, ব্রেকিং। ব্রেকিং চেঞ্জেস হইতে পারে। ঠিক আছে, তো যেহেতু ব্রেকিং চেঞ্জেস, পাইথনও ব্রেকিং চেঞ্জেস, ঠিক না? জি ওকে, স্যার। এইবার এখানে দেখেন আমাদের এখানে একটা সিম্বল আছে, সেটা কি, আপ অ্যারো বা এরকম টাইপের একটা সিম্বল। দেখেন তো আমাদের জডে এরকম একটা সিম্বল আছে কিনা, জি অলমোস্ট সবগুলো প্যাকেজে এরকম একটা সিম্বল আছে। জি ওকে, স্যার। এটাকে বলা হয় কম্পিটিটিভ উইথ ভার্সন। ঠিক আছে, জি স্যার। কম্পিটেবল উইথ ভার্সন বলতে যেটা মিন করে, শুধুমাত্র এইটা যে একসেপ্ট করবে, একসেপ্ট আপডেট দ্যাট ডোন্ট চেঞ্জ দ্য ফার্স্ট নাম জিরো নাম্বার। ঠিক আছে,
except updates that don't change the first নন জিরো নাম্বার। ওকে, তার মানে এইটাকে চেঞ্জেস না হইলেও কি করবে না, নিবে না, মানে ফার্স্টের ভার্সনটাকে, মানে ফার্স্ট আপডেটটা। আচ্ছা, এরপরে সে অ্যাপ্রোপ্রিয়েট ভার্সন, এইখানে কি করে, এখানে বলছে এক্সেপ্ট অনলি প্যাচ আপডেটস, শুধুমাত্র প্যাচ আপডেটস গুলোই নিবে। ঠিক আছে, জি স্যার। ওকে, তার মানে এখানে প্যাচ আপডেট বলতে এখানে সাইন দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু এনি ভার্সন 1 2 3 অর নিউয়ার। ঠিক আছে, ওকে, এখানে একটা ব্রেকডাউন আপনারা পেয়ে যাবেন যদি নিচে যান। আপনি যদি এক্সাম্পল ইউজিং প্যাকেজ ডট জেসন নোট জেস, আপনি যদি বলেন এইভাবে এক্সপ্রেস অ্যাট দ্য রেট, মানে এই যে আপ অ্যারো যেটা আছে সেটা যদি বলেন ইনস্টল 4 এক্সেস বাট নট 5, কখনোই 5-এ যাবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি যদি এইভাবে বলেন ইনস্টল 6.2.x বাট নট 6.3, মানে এই সেকেন্ড কোডটা কখনোই আপডেট হবে না। জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। ওকে, এরপরে বলছে কোর্স এট দ্য রেট 2.8.5, অনলি 2.8.5 এটাই হবে। আর আচ্ছা এখানে বলছে কি, বড় সাইনটা দিছে, ঠিক আছে, ইনস্টল 10-এর বড় অর নিউয়ার ইনস্টল হবে। ঠিক আছে, অলওয়েজ 10-এর বড় অথবা কি হবে, নিউয়ার হবে, 10-এর নিচে কখনোই হবে যাবে। না। ঠিক আছে, তো জি এইখানেও কিছু কিছু সিম্বলকে আপনি এইভাবে বড় ছোট মিন করেছে, গ্রেটার দেন, লেস দেন হবে, গ্রেটার দেন হবে কিনা, লেস দেন হবে কিনা, ওয়াইল্ড কার্ড ম্যাচেস এনি ভার্সন। ঠিক আছে, তারপরে চলে যায় পার্শিয়াল ওয়াইল্ড কার্ড, তারপরে হচ্ছে একটা রেঞ্জ দিয়েও বলা যায় যে কোনটা এক্সেল ভার্সন। তো এরকম ভার্সনের কিছু মিনিং আছে স্যার। ঠিক আছে, তো এই মিনিং গুলোর জন্য কিন্তু এই জিনিসটা কখনো আপডেট হয় না। তা আমি যদি এইখানে এসে একটা গ্রেটার দেন সাইন দিয়ে দিই এবার, যেটা থেকে গ্রেটার দেন নিয়ে আসবা, এখন যদি আমি আপডেট করি দেখি কি হয়, চেঞ্জেস কি হয়েছে কি না। আচ্ছা, তো এরপরে বলছে, দাঁড়া আমি এখানে দাঁড়া একটু চেঞ্জেস করে আমি, একটা মিনিট, আমি যদি প্যাকেজ ডট জেসনটা বলি, আই ওয়ান্ট টু আপডেট অল প্যাকেজেস টু দ্য লেটেস্ট ভার্সন। ওকে, ওকে, হ্যাঁ আপডেট তো বলছি। লেটেস্ট মেজর, মাইনর অ্যান্ড প্যাচ ভার্সন। আচ্ছা, এই যে দেখছেন সিম্বল ওয়াইজ হবে, তা আমি চাইতেছি যে আই ওয়ান্ট মেজর আপডেটস। ঠিক আছে, দেখেন, তাহলে আমাকে সিম্বল চেঞ্জ করতে হবে অবশ্যই। ওকে, আর প্রথমেও বলছে এই জিনিসটা ইনস্টল করতে চেক আপডেটস, তা আমি ক্ষেত্রে আমি এটাকে দিয়ে দেখি কমান্ড, যে আমাদের কোনো কি হলো, কি রে ভাই, কপি করলাম হইলো না কেন। ওকে, সমস্যা করছিল। ওকে, তাহলেও আমাকে বলছে, কি বলছে, অপারেশন পারমিটেড এমকেডিআর নোড মডুলো চেক আপডেটস। আচ্ছা, পারমিশনই ডিনাট করে বলছে আমাকে। আচ্ছা দাঁড়ান, আমি একটু একটা কাজ করি, এটা আই থিঙ্ক সবগুলাকেই চেক করে, তো যেহেতু সবগুলাকেই চেক করে, তো আমি যদি যে কোনো টার্মিনালে বলি তাহলে নেওয়ার কথা। বললাম একটু চেক করে দেখি। ওকে, এটা দিলে তো নিচ্ছে না, ফোর্সফুলি যদি করতে চাই, না, আচ্ছা পারমিশন ডিনাট করে দেয় আমাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।
তো আমি যদি চ্যাট জিপিটির কাছে যাই, স্টেপ 2 এনসিও চেক অ্যাভেলেবল মেথড আপডেটস, তো এনসিও করে আমরা দেখতে পারি। ওকে, এনসিও কমান্ড নট ফাউন্ড। ওকে, কারণ এমপিএম, ও আচ্ছা, আমি ইনস্টল করতে চাচ্ছিলাম এইটাকে, আর এইটা ইনস্টল করার পারমিশন আমার কাছে নাই। বুঝতে পারছি, আমরা প্যাকেজটা ইনস্টল করতে যাচ্ছিলাম গ্লোবালি, বাট এটার পারমিশনটা আমরা পাচ্ছি না। যেমন আমরা যখন যে কোনো টার্মিনালে যে যদি আমি এটাকে হিট করি, তাহলে আমাকে পারমিশনটা দিচ্ছে না। ওকে, যদি পারমিশন না দেয় তাহলে আমি আরেকটা কাজ করে দেখতে পারি, সিএমডিটাকে যদি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দেই, আই থিঙ্ক এইবার ও আমাকে পারমিশনটা দিবে। ওকে, এবারও আমাকে পারমিশনটা দিছে, যেহেতু আমাকে একটা পারমিশন দিছে, আমি তো এনসিইউ যদি করি তাহলেও আমাকে এবার চেক করতে দিবে। ঠিক আছে। ওকে, দেখেন এবার এখানে আমাকে কিন্তু অনেকগুলা ব্রেকিং চেঞ্জেস আমাকে দিছে। জি স্যার। এখন আমি যদি চাই এই ব্রেকিং চেঞ্জেস গুলো নিতে, তাহলে আমাকে বলছে এনসিইউ হাইফেন আপডেট। ঠিক আছে, জি আমি স্যার। এটা করলে এটা আপডেট হয়ে যাবে। তা আমি চলেন ট্রাই করে দেখি। এই চেঞ্জেস গুলা কখনোই কইরেন না। ঠিক আছে, এটা একটা আগে প্রথম একটা বিষয় বলি, এটা একটা ওয়ার্নিং সাইন। কারণ জি আমি যদি এটাকে এখন আপডেট করে দেই, ঠিক আছে, জি তাহলে আমার এখানে প্রজেক্ট রানিংটাও ভেঙে যেতে পারে। ঠিক আছে, এবং স্যার। আপনারা জানেন যে কি কি কারণে ভাঙতে পারে, আপনারা অলরেডি একটা ফিল পেয়েছেন, ঠিক না? কারণ কারেন্ট কোড আর নতুন নতুন আপডেটেড প্যাকেজের সাথে নাও করতে পারে, কাজ হ্যাঁ, করতে নাও করতে পারে, তো সমস্যা নেই, আমরা একটা ট্রাই করি। আমরা আপডেট করতেছি। ওকে, আপডেট কি বলছে? অলমোস্ট দেখেন সবগুলো আপডেট হয়ে গেছে। পারে। ইভেন এখন আপনি আমার তো পিছিয়ে আছেন 4.0.3 আপনারটা। ঠিক আছে, জি স্যার। তাই আমি বলছি এমপিএম ইনস্টল দিতে হবে। তো এবার দেখেন ও আমাকে সবগুলা প্যাকেজেরই আপডেট ভার্সন এনে দিছে। এবার আমি যদি এমপিএম রান ডেভ দিই, বিসমিল্লাহ, যাতে সার্ভারটা অ্যাটলিস্ট রান থাকে। আহ খাইছি। চলো, কি বলছে? সার্ভার বোধহয় রান করছে স্যার। সার্ভার রান করছে, বাট ভ্যালিডেশনের কাস্টম কি জেনারেটর অ্যাপিয়ার্স। ওকে, আচ্ছা, প্রথম বিষয় আসেন, আমাদের আপডেট গুলো কই কই আসছে। এক্সপ্রেস রেট লিমিট ছিল হইলো যে কততে, 7-এ না, চলে গেছে 8-এ। তাহলে আমরা এইখানে একটা এরর খেয়েছি, ঠিক না? এক্সপ্রেস রেট লিমিটের একটা এরর আমাদের এখানে চলে আসছে। ওকে, আমরা একটা ছোট্ট কাজ করব প্রথমেই, সেটা হলো আমাদের এই যে নোড মডিউলসটা আছে এটাকে আমরা একটু ডিলিট করে দেবো, কারণ এখানে আগের ফাইল থাকতে পারে। ঠিক আছে, এবং ভিএস কোডটাকে আরেকবার ওপেন করে নিব, যাতে আমাদের ওই কোডগুলোর কোনো ফাইল যাতে আমাদের না থাকে। কারণ আমি যেটা এরর দেখতেছি আমাদের ফাইল থেকে না, সেটা হলো যে নোডজেস এর ফাইল থেকে। তো স্যার চলেন আমরা আবার আমরা কি এখন আপডেট দিয়ে কাজ করব নাকি আগের হ্যাঁ, থেকে করি, আবার সমস্যা চলে যাবে? কিসের, করি আপডেট দিয়ে, প্রবলেম তো নাই। কারণ প্যাকেজ তো সবসময় হতে থাকবে, আপডেট হইতেই থাকবে। তো স্যার, হুম, বলেন স্যার। না স্যার, বলতেছি যে প্যাকেজ তো সবসময় আপডেট হইতেই থাকবে আর কি। একটা। আপডেট তো হবে, এটা তো স্বাভাবিক স্যার। সব আপডেট যে আপনার প্রয়োজন পড়বে বিষয়টা তো এরকম না। আমার জ্বরের আপডেট কি প্রয়োজন ছিল? না স্যার। তাহলে এইখানে একটা জিনিস আমি যতটা বুঝতেছি, অ্যাপ ডট জেসনে যদি আমি যাই, রেট লিমিটের বিষয়ে এখানে আমাদের একটা কি জেনারেটর ছিল, এটাকে যদি আমি অফ করে দেই এবং অফ করে যদি আমি সার্ভারটা এবার অন করি, তাহলে কি চাই কিনা এটা কিন্তু দেখতে চাই, নাকি এরর এমন ধরে। ধরে না, তার মানে এরর এইটাই ছিল। ওকে, কি জেনারেটর এই জায়গাটা যেটা বলছে, রেট লিমিটের অ্যাপ্লিকেশনে যে একটা আমাদের পড়লেই আমরা এই আইডিয়াটা পেয়ে যাব।
বাট আমাদের সার্ভার রান হয়েছে স্যাররা, ঠিক আছে। তার মানে তেমন প্রবলেম আমরা পড়ি নাই। ওকে, আর পোস্টম্যানটাকে ওপেন করে আমরা চলো একটু ট্রাই করি, মজা করি, দেখি কি ঘটে। ইউজারের ওই জায়গাটায় সাইন আপের ক্ষেত্রে আমরা একটা প্রবলেম করতেছিলাম, তাই না? জি স্যার। চলেন ওই জায়গাটা আমরা দেখি জডে আমাদের কি প্রবলেম, ভেঙে যাওয়ার চান্সটাই বেশি, ঠিক আছে। আমরা চলেন এখানে গেলাম, আমরা গেলাম ইউজারে গেলে সাইন আপে। সাইন আপে যাওয়ার পর আমরা যেটা করতে পারি, আমরা একটু দুষ্টামি করি ওর সাথে। আমরা বললাম ফাঁকা, আমরা এটাও দিলাম এরকম, এটারে দিলাম এরকম, এটারে দিলাম এমন। এবার আমরা হিট করি, নাইস, ভেঙে গেছে, ঠিক না? জি স্যার, মানে ওই যে আমার যেরকম আসতেছিল ওরকম। হ্যাঁ, ভেঙে গেছে। তো এবার বুঝছেন, সবসময় যে ভিডিও দেখা কোড করলেই হয় এরকম না, ঠিক আছে। তো এবার বুঝেন, আপনারা যে এত ভিডিও 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 করেন, এই ভিডিও আর 6 মাস পর কি হবে? সমস্যার এই দুইটার দিয়ে কিছুই করা যাবে না। ঠিক আছে, এই কারণেই বলে যে ভিডিও না, কনসেপ্ট বুঝেন, ঠিক আছে, কেন কোন টাইমে আমি কি ইমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে আমি আসলে ভিডিওর পক্ষে থাকি না। দেখেন এই এই ভিডিও আপনার কয়দিন হয়েছে আমরা ক্লাস নিছি, স্যার, ঠিক আছে। এই এর মাঝখানে তো চেঞ্জ, তাই না? জি স্যার। ঠিক আছে, তো সমস্যা নাই, হয় এগুলা আসলে কোনো বিষয় না, এগুলো ঘটে, আমি কি ঠিক আছে। এখন কি ওইটা আগের ভাবে করবো, মানে ওইটা? করেন, আরে সমস্যা নাই, আমি এখন এই প্রবলেম সলভ করে দিব, ঠিক আছে। আমি আচ্ছা। একটু জাস্ট ওয়াশরুমতে আসতেছি, একটা মিনিট, জি ঠিক স্যার। আছে। ওকে স্যাররা, এবার দেখেন, এটা আমাদের সলভ করতে হবে। তার মানে আমরা এরর বুঝছি, এরর কইছে, এরর হয়েছে আমাদের দুইটা এরর আমরা পাইছি, ঠিক আছে, আপডেট করার পর। শুনতেছেন সবাই? জি স্যার। ওকে, দুইটা এরর হয়েছে, একটা হচ্ছে আমাদের কি এর এরর, রেট লিমিটের। আমরা যদি একটু ডক্সে যাই, যে রেট লিমিটে এখন কি আপডেট করছে তারা, বা কিভাবে সিস্টেমটা করছে, রেট লিমিট এক্সপ্রেস, তো অবশ্য আমাদেরকে একটু ডক্স নিয়ে ঘাটাঘাটি করতে হবে, কারণ কি আপডেট আসলো হুট করে এবং 14 ঘন্টা আগে দিচ্ছে। ওকে, এবং আমার তো এইবার আপডেট হয় নাই। হ্যাঁ আচ্ছা, ফুল ডকুমেন্টেশন, এবং এইখানে এসে আমাদের একটা কি জেনারেটর ছিল,
বলছে কি কি জেনারেটর এখন কি হয়ে গেছে, কি জেনারেটর এখন হয়ে গেছে এই রকম। ওকে, তার মানে আমাদের কি জেনারেটর কোডটা নিতে হবে এইভাবে, আগে আমাদের ছিল কিভাবে, এইভাবে, জি স্যার। বাট এখন হয়ে গেছে এটা এইভাবে। ঠিক আছে, এই জেনারেটর এপিআই, এবং এইটাকে আবার আমাদেরকে নিয়ে আসতে হবে যে আইপি জেনারেটর, এবং এইটাকে আবার আমাদের এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এই যে হয়ে গেল, একটার কাজ ডান। এবং এইবার আপনি যদি সার্ভার অফ করে অনও করেন, আমরা আর এরর খাবো না ইনশাল্লাহ, যেহেতু আমরা চেঞ্জেস করে ফেলছি। ওকে, ডান, একটা প্রবলেম সলভ। জি ঠিক স্যার। আছে, এবার আসেন জডে। এবার যদি আমি এখানে বলি জড, জডে যাওয়ার পর জডের আপডেট আসছে, যেহেতু জডের আপডেট আসছে, জড এখানে আমরা যদি বলি জড এরর, তাহলে আসলে কি আসে, আহ ওকে, জড এররে ভার্সনিং জড ফোরে আমাদের কিছু ভার্সনিং জড ফোর ওয়াই। ওকে, কেন আসছে না আসছে এরকম অনেক চেঞ্জেস এখানে বলছে। আমরা যদি একটু বেসিক ইউজেস, কাস্টমাইজেশন, ফরম্যাটিং এরর্স, ওকে, তার মানে আমাদের এই ডক্স এখন আপডেট চলে আসার কথা। তো ফরম্যাটিং এরর্স এর ক্ষেত্রে বলছে স্কিমা সেভ পারসেস, ওকে, রেজাল্ট ডট এরর, এররের ভিতরে আচ্ছা, এররের ভিতরে মূলত বিষয়গুলো আসবে ট্রাই ফর এরর, প্রিটিফাই এরর, ওকে, বলছে জট হিউম্যান রিডেবল এরর। ওকে, তো আমরা একটা জিনিস পাইছি এখানে। তো আমরা প্রথমেই চলে যাবো আমাদের ভ্যালিডেশন পোর্শনটায়, এবং এইখানে এসে আমাদের যা যা কাজ আমরা করছিলাম সেগুলো আপাতত আমরা একটু এই জায়গাটায় অফ করি, যাতে একটা লুপ চলতেছিল। তা আমরা আগে লক করব কোনটাকে, আমরা আগে লক করবো আমাদের এররটাকে, এবং আমরা দেখতে চাই এই এররের ভিতরে আসলে আমাদেরকে কি দেওয়া হচ্ছে। তো এররের ভিতরে কি দেওয়া হচ্ছে সেটার জন্য বলবো আহ বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, এ এ এ এ এ ওকে, আমরা তাইলে একটা আইডিয়া পেয়ে যাব আমরা। এবার আমরা যদি হিট করি, ওকে, ওয়েল সার্ভারটা রান হয় নাই, আমি আরেকবার হিট করলাম। হিট করার পর এবার আমরা ভিএস কোডে যদি আসি, তাহলে আমরা এখানে এ এ এ জড এরর একটা অ্যারে পাচ্ছি। তার মানে জড এরর আমাদেরকে কি দিচ্ছে, একটা আরে অ্যারে দিচ্ছি। এটা একটা অ্যারে। ওকে, যেহেতু এটা একটা অ্যারে, তার মানে আমি যদি এবার এইটাকে কোনোভাবে লুপে দেখতে পারি তাহলে বেটার হয়, ঠিক না? তাহলে আমরা যদি এইটাকে অন করি, এবং অন করার পর আপাতত আর এই কোড প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তাহলে আমরা বলবো এরর ডট ম্যাপ। ঠিক আছে, এবং এইবার আমরা এইখানে এসে আমরা এরর নিলাম, এবং এগুলাকে আমরা কনসোল ডট লক করতে চাচ্ছি আপাতত। আপাতত আমাদের সাজেশনে কি, শুধুমাত্র কনসোল ডট লক করো। ওকে, এ এ এ এবং কমা দিয়ে আমরা বলবো কি আমাদের এরর, এতটুকু অংশ বললে আমাদের কাজ হবে, এবং এইটাকে আমরা এখন অফ করে দেব। ওকে, তার মানে এবার আমরা এইরকম একটা কিছু পাওয়ার কথা, যে লুপের মাধ্যমে আমরা কিছু একটা দেখার কথা। তো চলেন দেখি। ওকে, ফরম্যাটেড এরর্স, ওকে, লুপের মাধ্যমে আমাদের কাছে কিছু আসে নাই। ওকে, তার মানে এটা একটা ম্যাপ না, ও যেটা বলতেছে এটা একটা ম্যাপ না। তা আমরা চলেন এইখানে আর একটা কাজ করি, এইখানে আমরা একটু বলি টাইপ অফ, আর এই লুপটাকে একটু অফ রাখি। আর আচ্ছা, লুপটা অনই রাখি, সমস্যা নেই, না আবার শুধু শুধু এনে একটা এরর পাবো। তো কনস্ট্যান্ট ডট লগে আমরা এই জায়গাটা এসে সার্ভার অন হিট করলাম, এই অবজেক্ট। ওকে, তার মানে এটা একটা অ্যারে না। ও না, অ্যারেও তো হইতে পারে, কারণ ঠিক মতো। আচ্ছা, চলেন আবার একটু দেখি কি বলতেছে, কারণ এটা না বুঝলে, আমরা ফরম্যাট না বুঝলে কখনো ধরতে পারবেন না, এটা ফরম্যাট বুঝতে হবে স্যার। ঠিক আছে, আর এস কি চেঞ্জেস হয়ে গেল, ম্যাপ তো চললো না।
হুম 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 হুম। দেখাচ্ছে তো একটা অ্যারে। তাহলে আমি যদি অ্যারের প্রথম অবজেক্টরে দেখতে চাই, তারপর যেহেতু যদি অ্যারে হয় তাহলে প্রথম অবজেক্টে দেখাবে না, আনডিফাইন দেয়। ওকে, তার মানে এখানে একটা ক্যাচ আছে। হয়তোবা এটাকে এইভাবে সাজানো যাবে না যেভাবে আমরা সাজিয়ে যাচ্ছি। আমরা চলেন একটু আগে ওদের প্যাটার্নটাকে বোঝা ট্রাই করি যে আসলে কি বলতেছে ওরা। ফরম্যাট এরর বা ট্রাই ফর দিস ইজ ডিপ্রিকেটেড। হুম 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 হুম। তো বলতেছে যে অ্যারেঞ্জিং পার্টস পার্টস করার পর এরর ডট ইস্যু। আচ্ছা চলুন আমরা এইটা একটু ট্রাই করে দেখি যে এরর ডট ইস্যুস পাই কিনা আমরা। কারণ এখানে আমি ইস্যুস পাচ্ছি, দেখাচ্ছে যে ইস্যুস বলতে কিছু একটা হবে। পেয়েছি ইস্যুস। জি স্যার। ওকে, ইস্যুস পেয়ে গেছি। ওকে, তাহলে একটা আমাদের কাজ হলো যে আমরা ডক্সে থেকে পেলাম কি, ইস্যুতে আমরা পেতে পারবো। ঠিক আছে, ইস্যু এরকম দেখাবে ট্রাই ফর কনভার্টেড ট্রাই ফর এরর তো নেস্টেড অবজেক্ট, তো ট্রাই ফর করলে এরকম দেখাবে 3 5 যেটাকে বলতেছে ওরা। আর আমরা যদি এইটা চাই, চল জেড ডট প্রিটিফাই এরর, চলেন এটা একটু ট্রাই করে দেখি। যদি হইতে পারে এত লুপ লুপ চালানোর কিছুই নেই, ঠিক না? জাস্ট এইটা দিয়ে কাজ হয়ে যাবে, প্রিটিফাই এরর। এবং এখানে আসবে জেড ডট, জেড কি আমাদের কাছে আছে? জেড তো নাই। তা আমরা যদি জেড ডট না করে প্রিটিফাই এরর্সটাকে নিয়ে আসি সেটা কি হবে? এটা কি কি এভাবে আনা সম্ভব? তা আমরা চলেন এবার একটা কনসোর্ট লক করে দেখি। প্রিটিফাই এরর্স তো পিটিফাই এরর, ও আচ্ছা আমি পিটিফাই এরর্স লিখে রাখছি। ঠিক আছে, এখানে পিটিফাই এরর ছিল, এরর্স করতে জানি হয়ে গেছে। ওকে, সমস্যা নাই, আমরা এবার হিট করি। এবং এবার হিট করার পর আমাদের কাছে দেখেন তো কি আসছে, টু স্মল আসছে, জি স্যার। হিউম্যান রিডেবল। জি স্যার। ওকে, তাহলে আমাদের কাজ হয়ে গেল। এইটা একটা পাইলেন। আবার যদি আপনি আরো যদি দেখতে চান, দেখেন ওরা আপডেট আপনার জন্য সুবিধা করে দিছে। ফরম্যাটের যে ফ্ল্যাট এন্ড এরর যদি আপনি চান এইভাবে দিবেন যে সেভাবে হয়। এবার আমরা যদি এইখানে আরেকটা কাজ করি, এই প্রিটি এরর বাদ দিয়ে আমরা ইস্যুসটা দেখতেছিলাম না, জি আমরা স্যার। যদি ইস্যুসটা দেখি যে ডট ইস্যুস, ঠিক আছে, ডট দিলে কি কি দেয় রে? দেখি তো। না, এটা তো এটা না, ইস্যুস। ওকে, আমরা যদি এটাকে দেই, উম, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু রান করে দাঁড়ান। আহ এরর, এটা কি এমন রান হবে? ও না, তাহলে এটা আর কাজ করবে না। আমি দেখতে চাইছিলাম যে এরকমও কিছু আছে কিনা। ওকে, তো ইস্যুসটাকে আমরা প্রিন্ট করি, সাথে উপরেরটা প্রিন্ট করি। তো দুইটাই এ এ দিয়ে দেখাচ্ছি, সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের ইস্যুসের ক্ষেত্রে কি আসছে দেখেন তো, এই লেখাটাই তো আসতেছে। আমরা তখন কষ্ট করে লুপ চালাতে এটারে নিয়ে আসার ট্রাই করছি, তাই না? জি স্যার। তাহলে এবার তো হয়ে গেল। তাহলে আপনি এর আকারে দিয়ে দিতে পারেন চাইলে মেসেজ গুলা।
ঠিক আছে? যদি আপনি চান মেসেজ গুলো শুধু দিয়ে দিতে চান, তাহলে এই যে এখানে দেখেন লিখে আছে মেসেজ গুলা। তা আমি যদি দেখি, চলেন আমরা এটাকে বাদ দিয়ে আমরা যদি এই এই অংশটুকুকে পাঠাই ফরম্যাটের এরর্স, দেখি কি আসে, ঠিক না? তাহলে তো আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন আসবে দেখতে, বা আপনি কেমন দেখাতে চাচ্ছেন, এটা ডিপেন্ড করবে তখন। আমি যদি হিট করি তাহলে আমাদের এখানে দেখেন তো কি আসছে, টু স্মল এক্সেপ্টেড স্ট্রিং, তারপরে অ্যাড ইউজার নেম, এরকম এরকম করে আসতেছে, তাই না? জি স্যার। ওকে, এবার আপনি যদি চান যে না এটাকে একটু সুন্দর করে দেখাইতে চাচ্ছেন, এটা আপনার উপরে স্যার। জি স্যার, মানে কাজ হইলেই হয়েছে আর কি এখন। হ্যাঁ, জি এখন আপনি এখানে দেখেন পাইতেছেন কি, টু স্মল, তারপরে একটা, আচ্ছা আমরা যদি একটা নিয়ে একটু কাজ, আচ্ছা দাঁড়ান, এখানে আসতেছে কিভাবে, এইটাকে যদি আমি বলি, ডট লগ টেবিলই তো মনে হয়, টেবিল তো দেয় নাই। একটা পিটিআর টাইপের কিছু নাই ওদের, একটু সুন্দর করে দেওয়া হবে, ডিআইআর দিত, তাহলে একটু দেখতে ভালো লাগতো। ও সরি, দিতেছি কোনটা, এটার না তো, তবে তো এইটা ইস্যুস তো দেখে লাভ নেই আমাদের, ইস্যুস তো আমরা বুঝছি। এইটারই দুই ভাবে প্রিন্ট করে দেখি, দাঁড়া টেবিল ভাবে প্রিন্ট করে দেখি যে কি দেয়, এরা তো বা একটু বুঝতে পারবো সুন্দরভাবে যে কি আসতেছে। তারপর আপডেটেড, এই হিট করলাম, ওকে। আচ্ছা দেয় না, তা এইগুলো মনে হয় যে এই শুধুমাত্র ব্রাউজারেই কাজ করে, তো প্যারা নেই। আচ্ছা সমস্যা নাই, আমরা যদি আপনারা চান যে পিটিআর এররটাকে সুন্দরভাবে দেখাইতে, ঠিক আছে, যেমন এইখানে আপনারা যেটা দেখতেছেন, অনেকের কাছে এটা নাই ভাল লাগতে পারে, ঠিক আছে? যেমন আমরা যদি এখানে এই ফরম্যাটেড এররটাকে এখন আবার পাস করি, আপনারা যেহেতু এইটাই দেখতেছিলেন, হিট করলাম, কনসোলটা আপ হোক, যেমন এইখানে যখন আসতেছে, এখানে কিন্তু বোঝাটা একটু ডিফিকাল্ট, তাই না? জি যে স্যার। আসলে কিভাবে মিন করতেছে বা কোনটা কি মিন করতেছে, ঠিক আছে? তো এটা একটু বোঝাটা ডিফিকাল্ট। আপনারা যদি চান যে না, ফরম্যাট সুন্দর দিছে, ঠিক আছে, ফরম্যাট খারাপ দেয় নাই, বাট এটা হিউম্যান রিডেবল হইলেও বা কি, কিন্তু এটা দেখতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটু প্যারা, ঠিক না? এইভাবে করে দিচ্ছে, তো তো আসলে বোঝাটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে যে আসলে কোনটা কি মিন করতেছে, ঠিক আছে? তো স্ট্রিং রিপ্রেজেন্টেশন অফ এরর, এটা স্ট্রিং প্রেজেন্টেশন দিছে। আমরা যদি ফ্ল্যাটার্ন এরর দেই, তাহলে আমাদের হয়তোবা অন্য কোনো, আমরা দেখি এইটাকে একটু ইউজ করে দেখি যে এইটা আমাদেরকে আসলে কি ফরম্যাট প্রোভাইড করে, ঠিক আছে? এইটা তো দেখলাম, এইটা আমাদেরকে কি ফরম্যাট দিচ্ছে। ট্রাইফাই তো দেই নেই, আমরা কপি করলাম কাকে, ওয়েল ট্রাইফাই ইজ ইউজফুল ফর ট্রাভার্সিং দ্য বাট ইউজড, ওকে, তো আমরা এইটা নিব, ওইটা না, এটা বলতেছিল যে ডিপ্লিকেটেড করে ফেলছে মনে হয়, বাট শিওর না। চলেন সার্ভারটা আবার অন করি। তো এইবার যদি আমরা এখানে যে হিট করি, তাইলে এইবার ওকে, এইবার আমার কাছে মনে হয় বেটার আসছে, তাই না? জি স্যার। ফ্রম এরর্স টু বেটার এরর্স, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে তাহলে স্যার, আমি আমার একটা প্রশ্ন, তাহলে কি আমি আগের যে ক্লাসে আমি যে 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 জায়গাটা ছিলাম ওইটার সাথে আর কি এটার সাথে মিলিয়ে মিলিয়ে এইভাবে শিখাতে পারি, কি করবো যে আর কি? দেখেন স্যার, আপনি তো জডের মূল কাজ কি, ভ্যালিডেশন। জি স্যার। ভ্যালিডেশন কি করতেছে? হ্যাঁ, করতে স্যার। আচ্ছা, প্রবলেম কি হচ্ছে, ও একটু ইউআই তে চেঞ্জেস আনছে, জি জি। কেমনে দেখাবে, তাই না? জি জি। তো ওইটা দেখানোর চেঞ্জেস আন, ওইটা আপনি আপনার মতো করে গুছিয়ে আনান, আচ্ছা। আর বুঝতে ওইখানে পারছেন? তো, জি স্যার, আর আমার ওখানে দিতেছিল হলো গিয়ে ডাইরেক্ট ফলস দিতেছিল আর কি। এখানে হুম, মানে মানে আর কি কোনো কিছু আসতেছিল না, এটা হলো গিয়ে ওই ইসের জন্য, ভার্সন আপডেটের জন্য আর কি। এনে যে এরকম গঠন করে কাজ করবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা।
আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো আগের আগের যে ক্লাসে আপনি যেগুলো দেখেছিলেন ওইভাবে করলে হবে স্যার। এখন আমি শিওর না, আপডেট করার পর তো আমি শিওর না। জি স্যার, বুঝতে পারছি। এখন আপনি যদি বিশাল আমার একটা এই প্রবলেম না বলতেন আমি কি বুঝতাম? হ্যাঁ, বিশাল একটা কারণ ঝামেলা স্যার এগুলো। তাহলে ওটা আমি কইতে পারব না। জি স্যার, ঠিক বুঝতে আছে, পারছি। তা আমি এখানে এই যে ফিল্ড এররসটাকে নিয়ে নেই। আমরা যেটা করব, ও যেটা পাঠাচ্ছে না, তার থেকে আমরা ফিল্ড এররস কিভাবে পাঠাতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, অবজেক্ট এক্সেপশন যেটা বলে। এবার আপনি যদি হিট করেন তাহলে আমি শুধুমাত্র ওই এরর গুলোই দেখতে পারবো, মানে এইটা আর আসবে না, আমাকে খালি ফিল্ড এররস গুলো দিবে। ঠিক আছে, এবার দেখেন, এবারে যে আপডেট হলো, এবার আমি হিট করি, দেখছেন? যেমন আমরা দুইটা প্রবলেম পাইছি, একটা হলো জডের, আরেকটা কিসের, ওই যে রেট লিমিট। জি স্যার। ঠিক আছে, তো এইগুলো আসলে স্যার নর্মাল বিষয়। ঠিক আছে, আপডেট তো আজীবনই আসবে। জি স্যার। হুম, স্যার এগুলো কি কোনো ডকুমেন্টেশন আছে যেখান থেকে আর কি, মানে আর কি? আমি করতে ডকুমেন্টেশন, আমি তো দেখলাম ডকুমেন্টেশন দিতে দেখলাম। জি স্যার, জি স্যার। মানে এখন আমি তো দেখাইলাম কেমন আপডেট করতে হবে প্যাকেজ। হ্যাঁ, তো মানে মানে আপনি, হুম, আমি ভাবছিলাম যে ওই যে আমরা জাভা স্ক্রিপ্ট যেভাবে আর কি অনেক সময় বলে দিতেন যে ডকুমেন্টেশন থেকেই করতে, তো ওই এইখানেও সেভাবে। ওই যে ডক, জি। ওই যে ডক, হ্যাঁ, হ্যাঁ। এছাড়া আর কই যাব? জি। যে বানাইছে সে যেভাবে লিখছে এর থেকে বেশি তো আর কিছু করতে পারবো না, না তাই না? না, না। জি স্যার। ওইখানে এসে আপনি মনে করে খুঁজবেন যে, যেমন আমি যেমন খুঁজে বের করলাম না, জি, জি। ট্রাই করলাম কোনটা কি মিন করতেছে, কি ঘটতেছে না ঘটতেছে, সেম। এগুলো স্যার প্রজেক্ট করলে আসবে, আপডেট করো, এটা করো, এটা করো, স্যার আপডেট করতে। আমাদের এই যে এখন যেগুলো শিখাইতেছেন এগুলো তো পরবর্তীতে আরো অন্য প্রজেক্ট করার সময় তো এগুলো আসবে। হুম, আচ্ছা। প্রজেক্ট টু প্রজেক্ট ডিপেন্ড করে। জি। তো এখন যেমন আমাদের বেসিক যেগুলা, মানে বেসিক বলতে আর কি মোটামুটি টোটালের ইন জেনারেলের যেগুলা জানা সেগুলাই করতেছেন আর কি। আপনারা বেসিক করতেছেন না সত্যি বলতে, আচ্ছা, আপনারা যা যা নিয়ে কাজ করতেছেন এগুলো ইন্টারমিডিয়েট। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। জি, জি। এগুলো বেসিকে এই জড মোড কেউ ইউজ করে না, ইফেলস ইউজ করে। আচ্ছা, ঠিক আছে, আমরা যা যা যেভাবে প্যাটার্ন সাজেছি এগুলো ইন্টারমিডিয়েট লেভেল। আচ্ছা। ঠিক আছে, আপনি একটা ভালো লেভেলের ব্যাকএন্ড যেভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শিখে ফেলছেন। ঠিক আছে, প্রোডাকশনে গেলে আপনি এগুলোই পাবেন। ঠিক আছে, হয়তোবা কেউ কোডটা একটু ঘুরে লিখবে ওইভাবে, কেউ একটু এইভাবে ঘুরে লিখবে। ক্লিয়ার? এখন যা দেখতেছেন এগুলো আসলে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত। ওকে, নোট মূল্য হচ্ছে কেন এরকম দেখাইতেছে, এটা এটা কিন্তু আমাদের এরর না। ঠিক আছে, এটা আমাদের এরর না। তো অনেক সময় অনেকে একটা কাজ করে, সেটা আমি একটু যদি বলি। যেমন আমি এখানে এসে বলতে পারি এমপিএম আই, এনপিও। হুম, আর আমি দেই, এরা আসে না কেন জানি। ঠিক আছে, এমপিএম আই @ টাইপস স্ল্যাশ এক্সপ্রেস রেট লিমিট। ওকে, 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 তো এইটা হয়েছিল যা মূলত আমাদের এই যে এররটা, এটা নিয়ে আমাদের ভাবতে হবে না, কারণ এটা স্যার আমাদের কিছু করার নাই। ঠিক আছে, কারণ এখানে আমরা কি করব, আর এখানে যে আপডেট আসছে সেটা হচ্ছে টাইপ সেট করছিলাম আমি। আপনারা যদি এখানে দেখেন, এখানে একটা প্যাকেজ অ্যাড হওয়ার কথা,
এই যে এটা, এইটা অনেকে কেন অ্যাড করে সেটাও বলি। টাইপ স্ক্রিপ্ট হয়তো আপনি ইউজ করতেছেন না, বাট টাইপস প্যাকেজ ইনস্টল করে নিলে হয় কি আপনার যে সাজেশন গুলো থাকে না, জি জি। সাজেশন গুলো খুব ভালো পেয়ে যাবেন। আচ্ছা। তো টাইপ স্ক্রিপ্ট ইউজ না করলেও অলমোস্ট সবগুলোর এরকম একটা টাইপ ভার্সন থাকে। তো এটা যদি নিয়ে নেন তাহলে আপনি আর এই সাজেশন গুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমি আনইনস্টল করে দিই আপাতত। আমি জাস্ট ট্রাই করতে চাইছিলাম যে ওইটা দিয়ে হয় কিনা। ইউ দিয়ে আনইনস্টল মিন করে না, আচ্ছা এটা একটা ভালো বিষয়। তো জুয়েল। আহ মিনস স্যার আনইনস্টল বানানো একটু সমস্যা হবে। কি লিখলাম আমি? আহ, ও, ই- আন দেই নাই। জি স্যার এনওবি। Okay. তো আমরা যতটুকু করার করে ফেলছি, একটা আইডিয়া তো পেয়ে গেছেন যে আপডেট আপডেট হইলে বা কিছু হইলে কিভাবে হ্যান্ডেল করতে হবে। এটা একটা ভালো জিনিস। ভালো জিনিস আমরা দেখছি যে অ্যাটলিস্ট কখনো যদি আপডেট হয়ে যায় তাহলে কি করতে হবে। জি স্যার, এখন তো আমাদের কোডগুলো সব চলতেছে, এখন আপডাউন না করলেও তো চলে। আপাতত যখন প্রয়োজন হবে জিনিসটা তখন করা যাবে আর কি। এখন এটা স্যার, বিষয়টা আমি বলি, বিষয়টা হইছে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। ঠিক আছে, অনেক জি কোম্পানি স্যার। আছে যে আপডেট করে একবারে মেজর চেঞ্জেস সবগুলো আসলে তখন, প্যাকেজে চেঞ্জেস আসলে করে না, তবে এক্সপ্রেস আসলে করবে, বা না চলা পর্যন্ত করে না। মানে যতদিন চলতেছে ততদিন ঠিক আছে, যখন প্রবলেম পায় তখন আপডেট করে। জি স্যার। এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। বাট আমরা কেন ট্রাই করলাম, আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে আসলে যদি এমন কোনো প্রবলেমে পড়েন তাহলে সলিউশন কিভাবে বের করবেন। এবং দেখেন আরো সর্টেড হয়েছে কোড, এক লাইনে চলে আসছে। ঠিক আছে, লুপ লুপ চালাই দিয়েছিলাম, কিছুই করতে পারলাম না। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন এখানে রিসোর্স টাইপ বা এগুলো আমরা সবকিছু যেরকম আছে কলোনির, এগুলো আর কিছু নাই। আর আমরা এখানে গ্রুপের একটা বিষয় করছিলাম, কিন্তু গ্রুপটা আমরা টেস্টিং করি নাই, তাই তো? আমরা জাস্ট মনে হয় এপে বানা রাখছিলাম। তা আমরা, চলেন। ওকে, তো ওকে, তা আমি এখানে আসলাম। এখানে আসার পর এখন আমরা একটা গ্রুপের জন্য একটা বানা ফেলি, কি বলেন? ঠিক না? সেম জিনিসই তো ডুপ্লিকেট করতে হবে, আমি জাস্ট একটু ক্লিয়ার করে নিলাম কারণ দেখতে অনেক কাজে লাগতেছিল, অনেক বেশি হয়ে গেছিল। তো এখানে আসেন, এটাকে বলে দেন গ্রুপস। মেলা পেয়ে বানিয়ে ফেলছে, তাই না? এবার এখানে আসেন, গ্রুপস এই নামেই ছিল যতটা আমি জানি। এটা সেন্ড করলাম, খুদাই অ্যাক্সেস টোকেন ডিনাইড। তো এখানে একটা প্রবলেম হয়েছে, এটা আমরা একটু সেভ করে রাখলে ভালো ছিল। সমস্যা নাই। তা আমরা সাইন ইন করলাম। ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, এটা কেন দিল? ক্রেডেনশিয়াল ইনভ্যালিড হয়ে গেল। ও, আমরা না মানে পাসওয়ার্ড আপডেট করছিলাম, তাই না? দেখানোর জন্য। এটা এটা ছিল মানে আমরা আপডেট পাসওয়ার্ড। তো
চলেন এটাকে দিয়ে দেই, আর এটা দিয়ে এবার হিট করি। আসছে। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে আমরা আর কিছু নিতে হবে না, আমরা তো এই ডাইরেক্টলি হিট করতে পারবো। আমরা বললাম ক্রিয়েট, এখানে সাব ক্যাটাগরি হবে না, এখানে অবশ্যই গ্রুপস হবে। তো ক্রিয়েট হিট করলাম, দেখি আগে একটা এরর আসুক, এপি এরর ইজ নট ডিফাইন্ড, গুড এরর। তাহলে এপিআই সাকসেস তো ডিফাইন নেই, এপিআই সাকসেস, এবং আলটিমেটলি এপিআই এরর কোন জায়গায় বললো, এপিআই সাকসেসই বলছিল, হ্যাঁ সাকসেসই বলছে। ওকে, তাহলে এপিআই সাকসেস বলছিল, ডিফাইন নাই, তো এবার হিট করলাম, নাইস, একটা এরর খাইছি এবং সার্ভার রানের এরর এটা। ওকে, কি হইলো? স্যার, যে লিংক আপনাকে দিয়েছিল ও আচ্ছা, নাইস, আমাদের এখানে ডেটা ছিলাম দিই নাই। আচ্ছা, দেখেন ক্রিয়েট হয়ে গেছে, গ্রুপ ক্রিয়েটেড, ক্রিয়েটেড বাই মেম্বার্স, নাই কোনো আইডি ক্রিয়েটেড, ঠিক আছে। আর লোগো তো আমরা বলছি যে দিলে দিল, না দিলে নাই। এখন এখানে বলতে পারেন স্যার লোগো তো দেওয়া আছে, তো নিল না কেন? নাই নাই, কারণ এটা দিতে হইলে আমাকে এটা আবার একটু কেটে দিতে হবে, ডুপ্লিকেট করলে ইমেজের রেফারেন্সটা থাকে না কখনোই। তো চলেন আমরা একটা লোগো দিই, আর মঙ্গোডিবির কম্পাসে যে আমরা একটু ডিলিট করে দিই এটাকে। হুম, যে কোয়ালিটি, তোর কোয়ালিটি সেম। না নিজে কথা বলতে বাংলায় পারে, তাহসান ভাইরে ম্যানেজ করে। আমি আনারস খাইস না, রাইতে দুধ খাইছিস? আমি খাইছি। ওকে, দেখেন স্যার আমাদের এখানে সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন এই জায়গাটায় স্যাররা? না স্যার, এখন এড মেম্বার এড করতে হবে আর কি। হুম, হ্যাঁ মেম্বার এড করতে হবে, করবো, সমস্যা কিছু, জি ঠিক না? জি। জি স্যার। স্যার ওই বাট এররটা হুম সলভ বল। হয়েছিল, ওই যে সাব ক্যাটাগরি ক্যাটাগরি যে একটা ইয়ে ছিল লাস্ট ক্লাসে। ওহো, ওটা আমার খেয়াল ছিল না। আচ্ছা, ওটা আমি সলভ করে রাখবো না, সমস্যা নেই, ঠিক আছে, ওটা আমি সলভ করে রাখবো। ওটা আমি সলভ সিডিং করছি সিডিং স্যার। সলভ করছেন? কি ছিল প্রবলেম স্যার, বলেন না। আমি স্যার এরর মাধ্যমে ইয়া করছে, মানে ডাটাবেজে যাওয়ার আগে যে একটা দুইটা সেডিং এ আছে, অবজেক্ট আছে, মানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি, ওই হুম, দুটাকে আমি আগে আপডেট করছি, আপডেট করার পরে তারপরে সাবমিট করছি, ইনসার্ট মেনু দিছি, তারপর আচ্ছা অটোমেটিক কাজ করতে। ঠিক আছে, আপনার কোডটা একটু দেখান, ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা গেটার ক্যাচ করতে পারবো। তো আমরা এখানে গ্রুপ আচ্ছা। ক্রিয়েট করে ফেলছি, যে আমাদের কোনো একটা গ্রুপ ক্রিয়েট হইলে আমরা গ্রুপ ক্রিয়েট এর মাধ্যমে গ্রুপের ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সবকিছু ঠিকঠাক, ইমেজ দিলে দিবে, না দিলে নাই। আচ্ছা, এইবার এইখানে স্যাররা নিজেদের মধ্যে কিছু ভ্যালিডেশন নিজেরা করা যায়। কিরকম? ডাটাবেজে একই নামে অনেকগুলো গ্রুপ হইতে পারবে, ঠিক না? আপাতত ডাটাবেজে জি একই নামে অনেকগুলো গ্রুপ হইতে পারবে, বাট আপনি চাইলে একটা সিকিউরিটি দিতে পারেন যে ডাটাবেজে একই নামে তো অনেকগুলো গ্রুপ ক্রিয়েট হইতে পারবে, বাট মনে করেন আমি রাইয়ান একটা গ্রুপ ক্রিয়েট করছি এ নামে, আমি রাইয়ান আবার এ নামে আর একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবো না। বুঝতে পারছেন? জি স্যার। এটা 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 কোন জায়গায় লকিং হইলো? ইউজার এন্ডে, ঠিক আছে। ইউজার এন্ড আমরা কি করতে পারি, চাইলে লক করতে পারি যে সেম ইউজার সেম নামে আরেকটা গ্রুপ কি করতে পারবে না। যেমন আমি এখানে যতবার ইচ্ছা আমি ফুড নামে করতে পারবো না,
আমরা একটা ফুড নামে করতেছিলাম। আমরা যতবার ইচ্ছা আমরা এরকম একটা গ্রুপ ক্রিয়েট করতে পারবো, বাট আপনারা চাইলে এই লকিংটা বানাতে পারবেন। আমাকে একটু বলেন তো, এরকম লকিং করতে হলে কি করতে হবে কোডে? এটা স্যার আইডি যেটা আছে, ইউজারের যে একটা আইডি আছে, ওই আইডিটাকে একটু ইয়া করতে হবে, একটা কন্ডিশন লাগাইতে হবে আর কি। আইডি যদি নেমটা ওই আইডির যে ইউজার আছে, হুম মানে ক্রিয়েটেড বাই হুম সেই ইউজার, যদি সেই ইউজারের যে একটা গ্রুপের নেম আছে ওইটা যদি সেম হয় হুম। পরবর্তী ইয়াতে, তাহলে ক্রিয়েট করতে পারবে না, না হলে পারবে। তাহলে আমরা কি এই জায়গাটা একটা চেঞ্জেস নিয়ে আসতে পারি, হ্যাঁ, জি যে স্যার। আমরা এইখানে এসে বললাম কনস্ট গ্রুপ এক্সিস্ট গ্রুপ নেম এক্সিস্ট কনস্ট্যান্ট। করে। ওকে, তাহলে আমাদের এখানে আমরা কি চেক করবো, আমরা এইখানে এসে বললাম গ্রুপ ফাইন্ড ওয়ান, একটাকে ফাইন্ড করবা, দেখবা যে আমার বডিতে যে নেমটা আছে তাই না, জি গ্রুপের স্যার। যে নেমটা আছে সেটা, এবং আমাকে আরো একটা জিনিস ফাইন্ড করতে হবে তাই না, এন্ড অপারেটরের বিষয় আছে না? তাহলে জি এন্ড স্যার, অপারেটর থাকলে কি করতে হয়, শুরুতেই আপনাকে এন্ড লাগাইতে হবে, এরপরে কি, ইউজারটাও ঠিক থাকতে হবে। হ্যাঁ, এবং শুরুতে এন্ড, এরপরে সে অ্যারে, অ্যারের ভিতরে অবজেক্ট, অবজেক্টের ভিতরে এরকম। ক্লিয়ার? এবার ঠিক আছে জি স্যার। ফরম্যাট? ওকে। জি। কোথায় এরর দিল, কোথায় ও? ওকে, এখানে একটা এআই সাজেশন চলে আসছে হুট করে, আর এইখানে মনে হয় একটা ওকে। তাহলে যদি আমরা এবার এখানে বলে দিই ইফ, যদি আমাদের গ্রুপ এক্সিস্ট করে, তাহলে আমরা বলে দিতে পারি যে অলরেডি গ্রুপটা এক্সিস্ট করতেছে। ঠিক আছে, একই মেম্বার একই নামে গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। ডাটাবেসে কিন্তু ক্রিয়েট করা সম্ভব, ঠিক আছে, আরেকজন ইউজার করতে পারবে, বাট সেম ইউজার সেম নামে করতে দিবে না। কারণ দেখেন, আপনি জি যদি তিনটা গ্রুপ ক্রিয়েট করেন ফুড ফুড, এটা করতে দিলে আপনার জন্য ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হবে, তাই না? আপনি তো নিজে একটু কনফিউজ যে কোনটা কোন গ্রুপ, ঠিক না? Okay. তো ওই ক্ষেত্রে আমরা এই জিনিসটা করলাম, তো এটা যদি হয়েই থাকে এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এবার আমরা সেভ দিলে আই থিঙ্ক আমরা ঠিকঠাক আউটপুট পাবো। আমরা যদি এবার হিট করি, তাহলে আমাদের কাছে আসবে কি, গ্রুপ অলরেডি এক্সিস্ট। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার, ক্লিয়ার। ওকে। ইমেজটা ডিলিট হচ্ছে না, ইমেজগুলো ডিলিট করার জন্য আমি যেটা করব সেটা হলো যে আমাদের এইখানে চলে আসবো, সেটা কোথায়, আমাদের ইউটিলস ফাইল আপলোড, আমরা এখানে আই থিঙ্ক অফ করে রেখেছিলাম। আর আপাতত আমাদের টেম্পে দুইটা ইমেজ আছে, ও দুইটা মানে ইমেজ। লজিকটা এরকম এরকম হচ্ছে স্যার আর কি, মানে সেম ইউজার যে আরেকটা গ্রুপ ক্রিয়েট করতেছে, সেই নামটা যদি আগের নামের সাথে, মানে মিলে আগে যে যায়, গ্রুপগুলা ক্রিয়েট করছে যদি মিলে হ্যাঁ, যায়, তাহলে করতে পারবে, না হলে তাহলেও পারবে। করতে পারবেন। জি দেন আপনি যদি মেসেঞ্জারে সবগুলো একই নামে গ্রুপ ক্রিয়েট করেন, এ আপনি নিজেই তো কনফিউজ হয়ে যাবেন না যে কোনটা আসলে কোন গ্রুপকে মেন করতেছে, জি ঠিক না? স্যার, এরকম না হয় না স্যার আসলে। হ্যাঁ, হয় না, বাট আমরা একটা চেকিং দিয়ে রাখছি আর কি। জি জি হয়তোবা আমরা চাইলে এরকম করতে পারতাম, ও করুক, ওর ইচ্ছা, ও করতেছে আমাদের কি, বাট আমরা জাস্ট নিজের পার্সপেক্টিভ থেকে আমরা না করছি, ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমাদের এতটুকু কাজ ডান। কারো কোনো কোশ্চেনের জায়গায় কোশ্চেন করার মতো মানুষও তো থাকতে হবে। ও আছেন, 6 জন আছেন, না 6 জন না, 5 জন আছেন। ওকে, আমরা চলেন গ্রুপের এইটাতে আমাদের হইলো। এবার আমরা গ্রুপে কি করব, গ্রুপে আমাদের একটু কেটে দেই, কেটে দিলে একটু জিনিসটা ক্লিয়ার থাকে, দেখতে ভালো লাগে। ওকে, আমরা তাহলে এবার আসেন স্যাররা ই করি, কি বলে এটাকে, মেম্বার অ্যাড মেম্বার করি, তাই না? কোন একটা জি গ্রুপে মেম্বার অ্যাড করতে হবে। তো একটা গ্রুপে মেম্বার অ্যাড করতে হইলে আমাকে কি জানতে হবে, গ্রুপের আইডিটা নিতে হবে, কোন গ্রুপে মেম্বার অ্যাড করতে চাচ্ছি। ইউজার স্যার, এই গ্রুপে ইউজারের যে একটা স্কিম, ইউজারের ডাটাবেস আছে, এটা কি হ্যাঁ, ওইটা তো, কালেকশন আছে, কালেকশন হ্যাঁ, থেকে করতে চাচ্ছি। হ্যাঁ, আরেকটা প্রথমে বের করতে হবে না কোন গ্রুপ, জি স্যার, বের করতে হবে তো। মেম্বার তো পরের বিষয়, প্রথমে আসবে কি, গ্রুপ কি, ঠিক না? তারপরে কি আসবে, মেম্বার। মেম্বারের মেম্বার আগে আস আরেকটা চেকিং কি হতে পারে, আরেকটা চেকিং হতে পারে না? মেম্বার উপরে ওইটা কোন, মানে কোন প্রথম কালেকশনের মেম্বার। প্রথম প্রথম চেকিং যেটা হইতে পারে, আপনি গ্রুপে যখন দিচ্ছেন, মানে গ্রুপে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর এখানে আপনি একটা মেম্বার অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে? মেম্বার অ্যাড করতে চাইলে প্রথম একটা চেকিং এরকম করা যেত চাইলে, যে
কে গ্রুপ এড করতে যাচ্ছে, ওকে অ্যাডমিন কিনা, এরকম কিছু থাকে। বাট আমাদের ক্ষেত্রে প্রয়োজন পড়বে না, কারণ আমরা ইউআই তে এই চেকিংটা দিয়ে দিতে পারবো যে শুধুমাত্র এই গ্রুপে অ্যাড বাটন তাকেই শো করবা যে এই গ্রুপটাকে ক্রিয়েট করছে। বুঝতে পারছেন? ক্লিয়ার আমি কি বলছি? গ্রুপে আবার আবার একটু বলা যায় না স্যার? গ্রুপে গ্রুপে সেই অ্যাড করতে পারবে যে এই গ্রুপটাকে ক্রিয়েট করছে। জি যদি স্যার, এরকমই তো হয়, গ্রুপে ঠিক না? অ্যাডমিন আর কি। হ্যাঁ, মানে আমরা তো এখানে রোল কোনো ম্যানেজ করতেছি না, অ্যাডমিন এটা সেটা, ঠিক না? তা আমরা এই কারণে সিস্টেমটা এরকমই রাখবো, ইউআই তে অ্যাড বাটন সেই দেখতে পারবে যে গ্রুপটাকে ক্রিয়েট করছে। এবং আমরা আমাদের সিকিউরিটি পারপাসে আমরা এইখানেও চেক করব, ঠিক আছে? তো এখানে চেক করলে আমরা এরকম একটা চেকিং করতে পারি, অ্যাড মেম্বার। আমরা এতটুকু কাজ করলাম, এতটুকু পর্যন্ত আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এবার আমাদের প্রথমে কি লাগবে স্যার? গ্রুপ আইডি, তাই না? ওকে, এবার গ্রুপ আইডি আমরা প্যারামসও নিতে পারি চাইলে। প্যারামসে আমরা কি করব, গ্রুপ আইডিটাকে পাস করে দেব যে আমাদের গ্রুপ আইডিটা কি, এবং সেটার উপরে বেস করে আমরা গ্রুপ আইডিটাকে নিয়ে নেব। তাহলে এবার আমরা চলেন প্যারামসে যদি গ্রুপ আইডিটাকে পাস করতে হয়, তাহলে আমরা প্যারামস থেকে গ্রুপ আইডিটাকে নিয়ে নিতে পারি। তো আমরা বললাম কনস্ট, আমরা নিব কি গ্রুপ, এইভাবে তো মনে হয় না নিতে পারবো। চলো এইভাবে নিই, ঠিক আছে? তো গ্রুপ আইডি এবং আমাদের ইউজার আইডিটা দরকার, ঠিক না? তো কনস্ট আমরা ইউজার আইডিটাকে চাইলে একটা ভেরিয়েবল রাখতেও পারি, আবার নাও রাখতে পারি। আমরা এখানে নেব রিকোয়েস্ট ডট ইউজার থেকে ইউজার আইডিটা, ঠিক আছে? ওকে, এবার আমরা একটা চেকিং করব। প্রথম চেকিং কি হবে, যে এই যে গ্রুপটা, এই গ্রুপটা কি আছে কিনা, ঠিক আছে? তো আমরা এখানে প্রথমে বললাম যে আমাদের গ্রুপটাকে আগে চেক করে বের করো, হইতে পারে আইডিটা ভুল, ঠিক আছে? ফাইন্ড ওয়ান না করে আমরা বলি ফাইন্ড বাই আইডি। মানে তো এইখানে কমপ্লিট করাটা একটু কঠিন। পারবো না আবার বললে বলবো যে মেন্টররা তাহলে কিছু পারে না। মেন্টররা পারে, ওইটা সমস্যা নেই। মানে এমন রিসোর্স এর একটা গ্রুপ এক্সিস্ট, আমরা আগে চেক করবো যে গ্রুপটা আছে কিনা। গ্রুপ নট ফাউন্ড, ঠিক আছে, আমরা এটা একটা দিয়ে দিলাম। এবার আমরা চেক করব যে এই ইউজারটা কি আহ এই গ্রুপের আইডি মেম্বার কিনা, ঠিক আছে? যেমন আহ, আমরা এখান থেকে মূলত চেক করতে চাই যে গ্রুপ আইডিটা, আমরা ইউজার আইডিটা একই গ্রুপের ক্রিয়েটার কিনা, ঠিক আছে? তাহলে আমরা এটা চেক করতে পারি যে এই গ্রুপের ও কি ক্রিয়েটর কিনা। তা আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে চাইলে আমরা চাইলে এইভাবেও করতে পারি, ইফ ইউজার আইডি যদি গ্রুপ ইট ইজ ওকে, ইউ আর নট অথরাইজ মেম্বার টু অ্যাড মেম্বারস, ওকে। তাহলে এই যে এইটা একটা আমরা কাজ সিস্টেম করে নিলাম, এটা আমরা দরকার নেই আপাতত। তাহলে আমরা যেটা করলাম, আমরা চেক করলাম যে ইউজার আইডি এবং গ্রুপ ক্রিয়েট যে করছে সে যদি না মিলে, তাহলে তুমি কি করবা, তোমার একটা বিষয় করবা যে তুমি এটা মিলতেছে না, ঠিক আছে? আর আমাদের কিছু মেম্বার্স প্রয়োজন আছে, কস্ট, ঠিক আছে? তো এবার আমাদের মেম্বার্স লাগবে।
ঠিক আছে, তো মেম্বার্স আমরা নিলাম, মেম্বার্স তো অ্যারে থেকে চলে আসবে। তা আমরা গ্রুপটাকেও যদি পেয়ে যাই, আমরা এখানে গ্রুপে মেম্বার গুলোকে পুশ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি গ্রুপস মেম্বার সেল, আপনারা চাইলে সরাসরি পুশও করতে পারেন যে গ্রুপ এক্সিস্ট, এবং ওটার সাথে এটাকে পুশ করে দেওয়া যায় এবং আলটিমেটলি সেভ করে ডান করে দেওয়া যায়। ঠিক আছে, যে এক্সিস্টিং গ্রুপটাকে আপনি পাস করে দিলেন। এখানে একটা চেকিং করা যেতে পারে সাররা, সেটা হলো যে পুশ করার আগে চেক করে নেওয়া যে আসলে এই মেম্বারটা কি এই গ্রুপে অলরেডি আছে কিনা। ঠিক আছে, তো সেটাও স্যার হইতে পারে। আহ, আমাদের একটু এখানে প্রবলেম হয়েছে, আমরা এটাকে যেভাবে লিখছি সেভাবে হবে না এটা। তো আমরা চেক করতে পারি যে গ্রুপস এর যে মেম্বার্স গুলো আছে, মেম্বার্স, আচ্ছা এখানে তো আবার একটা অ্যারে আসতেছে, হ্যাঁ, মেম্বার্স একটা আইডি, দাঁড়ান। সাইকেলের সাথে সাইকেলের মডেল বানাইছি কিনা তাহলে একটু লুপ চালাইতে হবে। যাতে আমরা যদি এইখানে মেম্বার্স, এটা একটা অ্যারে আসবে আইডি গুলা, তা আমি যদি এইখানে একটা উম, আচ্ছা তাহলে এখানে দাঁড়ান একটু ভাবে নেই, এটা একটা অ্যারে, মেম্বার্স একটা অ্যারে, এবং সেটাও একটা অ্যারে। তো আমাদেরকে, কারণ একসাথে অনেকগুলো মেম্বার অ্যাড করলে মেম্বার একটা আইডি 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 একটা অ্যারেতে আসবে। এখন আমাদের এইখানে যে মেম্বার্স গুলো, এটাও তো একটা অ্যারে আমরা যতটুকু জানি। এটাও একটা অ্যারে হওয়ার কথা, হ্যাঁ। এবং এটাও যেহেতু একটা অ্যারে, এই অ্যারেতে আমাদের আইডি গুলো আছে কিনা, মানে ও যে আইডি গুলো দিচ্ছে সেগুলো আছে কিনা, তো এটা লুপ চালান করতে পারি। ডাটাবেজের মাধ্যমে কি করা পসিবল কিনা একটু দেখি, চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞেস করে দেখি তারা, যে ডাটাবেজে মঙ্গোডিবি, মঙ্গুজ ইউজ করে, মঙ্গোডিবি ইউজ করে। User send a members array and I have a members array on in MongoDB uh, group collection. Group collection. So I want to check if user send it members are already exist in my group member or not. দেখি কি দেয়। Okay. I have a group model and its features. Okay. Okay, logic to check existing the mongoose populations. Okay. আর যদি এইটাই করতে হয়, ইনক্লুড ফিল্টার এটাই করতে হয়, তাহলে আমরা ইজিলি আমি আমার লজিকে লিখতে পারি। আমি জাস্ট ট্রাই করতে চাচ্ছিলাম যে এখানে কোনো মঙ্গুজের কোনো আছে কিনা, যে যেটাতে আমরা মঙ্গুজের মাধ্যমে করতে পারবো কিনা। আমি এখানে এইভাবেই চেক করতে পারি যে আমাদের ওই যে ওরা করছে আলটিমেটলি এর মাধ্যমে করছে, যে ইউজার যে সেন্টেন্ট গুলো করছে সেগুলোর মধ্যে ওটা কোনো এক্সিস্ট করে কিনা। তো আমরা
করতে পারি যে এখানে আমরা একটা লুপ চালাতে পারি, আহ ফিল্টার করতে পারি, যে সেগুলাকে নিয়ে আসবা, মেম্বার্স একটা অ্যারে হবে, তো ফিল্টার, ঠিক আছে, ফিল্টার করবা এবং ফিল্টার করে তুমি আমাকে রিটার্ন করবে আলটিমেটলি সেই ডেটাটাই যারা মূলত এর সাথে নাই, মিলবে না আর কি। তো কনস্ট নিউ মেম্বার্স, ঠিক আছে। তো ফিল্টার করবে, ফিল্টার করার পর তারা যেটা চেক করবে রিটার্ন করতে হবে। এখানে আমাকে আমাদের যে গ্রুপ আছে এইখানে যে মেম্বার্স গুলো আছে সেই মেম্বারে আমরা অ্যাড আছে কিনা, ঠিক আছে, সেই মেম্বারের ভিতরে আমরা আছে কিনা। তো যেহেতু সেই মেম্বারের ভিতর আমাদেরকে চেক করতে হবে, এখন মেম্বার এইটা একটা অ্যারে, তো হ্যাঁ, তো মেম্বার যেহেতু এটা একটা অ্যারে, সমস্যা নাই, আমরা এখানে বলতে পারি মেম্বার্স ডট ইনক্লুডস, ইনক্লুডস আমাদের এই মেম্বারটা আছে কিনা। তো দাঁড়ান, এইখানে নট ইনক্লুড দিয়ে আমাদের কাজ করলে বেটার, বেশি বেটার হবে। ওরা ইনক্লুডস ইউজ করছে, ওকে। আর এইখানে দেখেন শুরুর দিকে যে ম্যাপ চালায় নিয়ে আসছিল, গ্রুপ পপুলেট মেম্বার গ্রুপ তো আসছে। আচ্ছা, অলরেডি ইন গ্রুপ না, আমার লাগবে এক্সিস্টিং মেম্বার্স, যেগুলা অলরেডি আছে। আচ্ছা, সমস্যা নেই। নিউ মেম্বার্স, এখানে বললাম মেম্বার্স ফিল্টার মেম্বার, গ্রুপ এক্সিস্টে যে মেম্বার আছে সেগুলো হচ্ছে একটা অ্যারে। সেই অ্যারেতে আমি কি করব, আমি চেক করব যে আমাদের এই মেম্বারটা আছে কি। যদি না থাকে তাহলে সেগুলা কি দিবা, যদি ফলস হয়, ঠিক আছে, ইকুয়াল ফলস হইলেই আমাকে দিবা। এবং আমি সেগুলাকে যেটা করব আমাদের গ্রুপের মেম্বার্সের সাথে অ্যাড করব, মানে যারা আছে তাদেরকে তো নিলাম স্প্রেড করে এবং নতুন গুলাকেও স্প্রেড করে ঢুকা দিলাম, যেটা একটা অ্যারে রিটার্ন করবে, ফিল্টার অলওয়েজ অ্যারে রিটার্ন করে। তো সেভ করলে আমাদের মনে হয় যে কাজ হয়ে যাবে। তো আমরা শুরু থেকে যেটা করলাম, আমরা চেক করলাম যে আমাদের যে মেম্বার গুলা পাঠানো হচ্ছে তারা কি অলরেডি আমাদের গ্রুপের মেম্বার কিনা। তো ওদের মাধ্যমে আমি চেক করলাম যে মেম্বার্স এর ভিতরে ওর আইডিটা আছে কিনা। যদি ইকুয়াল ফলস হয়, ঠিক আছে, ওকে, তো যদি ইকুয়াল ফলস হয় তাহলে তুমি আহ, যার যার ফলস হবে, যারা যারা পাবে না তাদেরকে এখানে দেওয়ার কথা, নিউ মেম্বার্সে দেওয়ার কথা। আর এরপর আমরা বাকি মেম্বার্স গুলোকে সেভ করলাম। এবার ট্রাই করে দেখতে হবে, আমরা শিওর হইতে পারবো না যে আসলে ট্রাই ছাড়া যে আসলে কি ঘটতেছে, বাট কি হইতে পারে। বাট একটা জিনিস আপনারা চাইলে করতে পারেন, সেটা হলো এখানে এসে আপনারা যেটা করতে পারেন একটা হলো টেস্ট ডট জিএস নামে একটা ফাইল বানাতে পারেন, এবং এখানে এসে আপনারা বলতে পারেন লেট মেম্বার্স, ঠিক আছে, এবং এখানে আপনারা একটা অ্যারে বানিয়ে নিতে পারেন 1 2 4, ঠিক আছে। এবং আমরা এখানে বানিয়ে নিলাম লেট এ মেম্বার্স, মানে অলরেডি যারা আছে, তো তাদেরকে আমরা দিলাম যে 1 2, ওরা আছে 4 9, ঠিক আছে। তো এবার আমি চাই ফিল্টারিং করতে, তা আমি দেখতে চাই নিউ মেম্বার্স কারা। তো আমাকে সাজেশন অলরেডি দিচ্ছে, তা আমার যে মেম্বার্স গুলো আছে তাদের মধ্যে আমি একটা লুপ চালাই, আমি জাস্ট ইনক্লুড করে চেক করতে যাচ্ছি যে নিউ মেম্বার্স কারা। আই থিঙ্ক নিউ মেম্বার যদি 4 আসে, নিউ মেম্বার আসছে হলো যে এটা হচ্ছে অলরেডি মেম্বার, তাহলে অলরেডি মেম্বারে, হ্যাঁ অলরেডি তাহলে এখানে হবে মেম্বার্স যারা আসছে। দাঁড়ান, এখানে আমরা কি করছি, আমরা গ্রুপ এক্সিস্ট করছি না, না যারা আসতেছে, এটা হচ্ছে কামিং মেম্বার, মানে সি দেই আমি এটাকে। সি মানে হয়েছে যারা আপকামিং মেম্বার, তো তারা আইডি দেওয়া হইলো, তা আমি তাদের আইডি নিলাম, নিয়ে আমি একটা ফিল্টার চালাইলাম, আমি সবগুলো মেম্বারের আইডি পাচ্ছি। এবার আমি কি করলাম, মেম্বারসে গেলাম, অ্যাড মেম্বারসে, আমি চেক করলাম তার মধ্যে এই মেম্বারটা যদি না থাকে, তার মধ্যে যদি না থাকে তাহলে ওই মেম্বারের আইডিটাকে আমাকে দাও। তাহলে আমাদের এখানে আসার কথা 4, হ্যাঁ আমাদের কাছে 4 আসছে, ঠিক আছে, এরাতে 4 চলে আসছে। এবং 4 যেহেতু আসছে, এবার আমরা তাহলে এই কাজটা আমাদের ঠিকঠাকই হয়েছে, কোনো সমস্যা নেই। কারণ এখানে দেখেন অলরেডি মেম্বার্স এর ভিতরে কে কে আছে, 1 2 3,
আমরা এখানে দিছিলাম এবং 4 আসছে, এবং আমরা যদি 3 দেই তাহলে আমাদের কাছে কিছুই আসার কথা না। এবং যদি আমরা 3 দিই তাহলে আমাদের কাছে একটা ফাঁকা অ্যারে আসতেছে। তো যদি ফাঁকা অ্যারে আসে তাহলে স্প্রেড করলে তো আসলে কিছু আসবে না। তো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, ইফ যদি 0 হয় তাহলে নো নিউ মেম্বার্স টু অ্যাড আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, যে ফাঁকা অ্যারে চেকিংটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে চলে এসে সেভ করলাম ডাটাবেসে। আমাদের মনে হয় কাজ হয়েছে ঠিকঠাক। আহ ওকে, তাহলে এবার আমাদের এতটুকু কাজ হইলে আমরা অ্যাড মেম্বারের কাজটাও করতে পারবো। এবার চলেন এটাকে আমরা পাস করি। কারো কোনো কোশ্চেন আছে? অ্যাড মেম্বার, এবার আসেন, এটা আমাদের যেতে হবে কোথায়, রাউটে। কি আছেন স্যাররা না ঘুমে গেছেন সব? আছি স্যার। ঠিক আছে, Okay, তাহলে চলেন অ্যাড মেম্বার্স। তা আমরা এখানে একটা রাউট মেম্বার্স নামে বানায় ফেলি। গ্রুপের ভিতরে তো অনেকগুলো কাজে জীবনে হবে, তো আমরা এরকম একটা জিনিস বানায় রাখি। সাজেশন যেহেতু দিছে নিয়ে নেই, তো আমি এখান থেকে কিছু জিনিস বাদ দিয়ে দিব যেহেতু আপনাদের বুঝতে সুবিধা অসুবিধা না হয়। তা আমরা আলটিমেটলি এখন যেটা করতেছি, কোন একটা গ্রুপের স্ল্যাক প্যারাম না, এখানে আমাদের হয়ে যাবে হলো যে গ্রুপ আইডি। ঠিক আছে, তা আমরা এখানে যেহেতু আমরা গ্রুপ আইডি নামে নিয়েছিলাম, তো আরে কি ক্যাপস লক অন ছিল, গ্রুপ আইডি। এবং এইখানে যাওয়ার সাথে সাথে আমরা যেটা করতে চাই, পুট করতে চাই। এখানে পুশ না, যেহেতু আমরা আপডেট করতেছি, তো অবশ্যই অথেন্টিকেটেড হইতে হবে। ভ্যালিডেশনস এর বিষয় আছে, বাট আমরা আপাতত যেহেতু আহ, নাসার স্যারের সাথে কানেক্ট হয়। ঠিক আছে, কারণ এইখানে আবার একটা বিষয় আছে যে আমরা যখন গ্রুপ আইডি তে গেলাম, ঠিক আছে, তো এইখানে যে সব মেম্বার বিষয়গুলোকে যদি আমরা অ্যাড রাখতে চাই, গ্রুপ স্ল্যাশ মেম্বার্স স্ল্যাশ গ্রুপ আইডি, আমরা এইরকম একটা ইউআরএল বানাই। ঠিক আছে, যাতে আমরা একটু আইডেন্টিফাই করতে পারি এটা মেম্বার রিলেটেড। তো মেম্বার আমরা কি করতে চাই, আমরা অ্যাড করতে চাচ্ছি মেম্বার। আপডেট হইলে আলাদা বিষয় হতো, তাহলে আমরা এখানে পোস্ট করে দিই। ঠিক আছে, অথেন্টিকেশন, এবং এখানে এসে আমাদের চলে আসবে কি, অ্যাড মেম্বার আমরা যেটা বানাইছিলাম সেটা। কোনো ভ্যালিডেশন আমরা দেই নাই, অবশ্যই ভ্যালিডেশন দিতে হবে, মেম্বারের আইডি আছে কিনা বা আছে কিনা, জডের এই বিষয়গুলো আমাদের চেকিং করতে হবে। তো আমরা আপাতত এরকম করে রাখলাম। ওকে, তাহলে এবার আমাদের চলে যেতে হবে পোস্টম্যানে। পোস্টম্যানে যাওয়ার পর আমরা এখান থেকে আহ এখানে চলে আসেন। গ্রুপস এর সাথে এই বিষয়টাকে আলাদা রাখতে পারেন। গ্রুপস এর আপডেট বা এগুলাকে সাথে যদি না রেখে আপনি যদি চান যে না গ্রুপ মেম্বার নামে আপনার একটা কালেকশন বানিয়ে নিতে পারেন, সেটাও করা পসিবল। ঠিক আছে, আপনি ডুপ্লিকেট করে নেন এবং এখানে বলে দেন যে এটা হচ্ছে গ্রুপ মেম্বার্স নিয়ে সব কাজ হবে। আমরা বললাম গ্রুপ মেম্বার্স। ঠিক আছে, তো গ্রুপ মেম্বার্স, এটাকে আমরা এখানে আসলাম এবং এখানে এসে আমরা পোর্টে যাব এবং আমরা বললাম অ্যাড নিউ মেম্বার। ঠিক আছে, মেম্বার্স বলে দেই, যেহেতু আমরা মেম্বার্স করতেছি। ওকে, তাহলে এবার গ্রুপস স্ল্যাশ মেম্বার্স স্ল্যাশ, এইখানে আমাকে গ্রুপের আইডিটা দিতে হবে। তো গ্রুপের আইডিটা যেহেতু দিতে হবে, তাহলে আমরা এখানে অ্যাড নিউ মেম্বার এটাকে কেটে দেন, এখানে এসে গ্রুপের আইডি কই, ক্রিয়েট গ্রুপ, এটা কি, এটা কি আসছে, এটা মনে হয় আমাদের না, ডিলিট করে ওকে, তাহলে আমরা গ্রুপের আইডিটা এখান থেকে নিয়ে নেই, সেভ করে রাখি এটাকে। তো গ্রুপ অলরেডি এক্সিস্ট, আচ্ছা চলেন মঙ্গোডিবি থেকে নিয়ে নেই। ঠিক আছে, তা আমাদের এখান থেকে আমরা গ্রুপের আইডিটা নিয়ে নিলাম। গ্রুপ আইডিটাকে নিয়ে আমরা চাইলে এখানে এসে গ্রুপ আইডিটাকে বলে দিব। বলে দেওয়ার পর আমরা বডিতে আসবো, বডিতে এসে আমাদের কোনোগুলো জিনিস পাঠাইতে হবে, তো আমরা সবগুলো জিনিসকে ডিলিট করে দিই আপাতত। ওকে, এখানে এসে আমাদের কি কি পাঠাইতে হবে স্যার বলেন তো? মেম্বার্স এছাড়া আর কিছু পাঠাতে হবে? অ্যান্ড মেম্বার্স ছাড়া এভাবে বডিতে পাঠানো যাবে না, তাই না? কি পাঠাতে হবে, অ্যারে পাঠাতে হবে না? ওকে, তাহলে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব আমাদের রতে। রতে এসে এখান থেকে আমরা জেসন, জেসনের এই জায়গাটা এসে আমরা বলবো মেম মেম্বার্স, এবং মেম্বার্স এর এই জায়গাটা একটা যেহেতু অ্যারে, আর এই অ্যারেতে এবার আমাদেরকে ইউজার অ্যাড করতে হবে। তা আমরা চলেন কিছু ইউজার, আমাদের ডেমো ইউজার আছে, আমরা এটাতে কপি করলাম,
আর এটাকে কপি করলাম। তো আমরা চলেন এটাকে এখানে বসালাম এবং কমা দিয়ে আমরা এইটাকে বসালাম, দুইটাকে আমরা নিলাম, নেওয়ার পর আমরা অ্যাড করলাম। ইউ আর নট অথরাইজ অ্যাড মেম্বার্স দিস গ্রুপ, ওয়াই ম্যান? ওই গ্রুপ কে ক্রিয়েট করছে? আমি কোনটা, আমি কোন ইউজার? তো দেখি সাইনিং এ ryan@gmail.com, রায়ান ryan@gmail.com। আর গ্রুপে আমাদের আছে কে? ডিসি, ডিসি কেটা? হুইজ ডিসি? ডিসি এই তো। হাসান স্যার এর সাথে কথা বলছে হচ্ছে ও আমি কি আমারই অ্যাড করতে চেয়েছিলাম নাকি? না, ডিসি তো না। ইউ আর নট অথরাইজ অ্যাড মেম্বার্স টু দিস গ্রুপ। কেন ভাই? ছেলে কারণ তো জাস্ট আমার নাম আই থিঙ্ক আমি এইটুক করলে আমাদের কাজ হয়ে যেত। দেখি তো। দুটার লক্ষ্য কিছু করার নেই। আইডি কি কি পাই গ্রুপের? আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার দিচ্ছে হুম, 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 হুম। স্যার এটা খুব সুন্দর না? অ্যাডাম ফেল হয়েছে আবার রানা গেছে। করে ফেলছি। মেম্বার্স অ্যাডেড গ্রুপ সাকসেসফুলি। গ্রুপের ডেটা দুটা সব চলে আসছে, মেম্বার দুটা অ্যাড হয়ে গেছে। এবার আমরা আবার ট্রাই করবো মেম্বার অ্যাড করার। নো নিউ মেম্বার্স টু অ্যাড। দাম ক্লিয়ার। তাহলে আমরা মেম্বারও অ্যাড করে ব্যাকএন্ডের স্যার কতগুলো ক্লাস হতে পারে বুঝি না। এটাতে? এই যে প্রজেক্টটা যে করতেছেন এটা ব্যাকএন্ডের আর কতগুলো ক্লাস হতে পারে? কতগুলো হইতে পারে? আর আছে এক দুইটা স্কিমা। ব্যাকএন্ডে ক্লাস হওয়ার পর একটা পুরো যে এটা সিস্টেমটার উপর একটা ওভারভিউ দেওয়া যায় না যে কোন ফাইল কি কাজ করতেছে? কোন ফাইল কি কাজ করছে এটার ওভারভিউ আর কি দিব? পুরো ক্লাস না না, নিলাম। এই যে কোনটা কি, বুঝি নাই। হ্যাঁ এরকম একটা যে যেমন কন্ট্রোলার বা আপনি আমাদের এই হ্যাঁ, কোনটা থেকে মানে সিস্টেমটা কিভাবে কাজ করতেছে আর কি ব্যাকএন্ডটা। এইটা এইটা যদি আপনি এখন জিজ্ঞাসা করেন যে স্যার কন্ট্রোলার এটা কোন সিস্টেম কিভাবে কাজ করতেছে, তার মানে তো আপনি ক্লাস করা আর না করা একই কথা। ঠিক আছে? কারণ আপনি যদি এই সিস্টেম না বুঝেন যে রাউট থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে রাউট, বা ওই জায়গাটা আমরা কিভাবে ঘুরতেছি, তার মানে আপনি পুরো ক্লাস যতগুলো করবেন কিছুই বুঝবেন না। হ্যাঁ এর বুঝতেছি, কিন্তু ওই যে তো মানে কিভাবে এটা আর কি ব্যাকএন্ড সিস্টেমটা কাজ করতেছে এটা আর কি ফার্স্ট ভিডিও জানা। দেখেন, ফার্স্ট ভিডিও দেখেন, এমভিসি প্যাটার্নে কাজ করতেছে। মডেল কন্ট্রোলার, মাঝখানে ভিউ নাই আমাদের, মডেল কন্ট্রোলারের মাধ্যমে কাজ করতেছে। আর এখানে তো আমার কয়েকটা ভাবে কাজ হচ্ছে। প্রথমে আমার রাউটে যাচ্ছে, ওইখান থেকে আমার ডাটা বেজে কন্ট্রোলারে যাবে, কন্ট্রোলার থেকে মাঝখানে আবার কিছু মিডলওয়্যার আছে, মিডলওয়্যার চেক করতেছে। এরপরে কন্ট্রোলারে যাচ্ছে, কন্ট্রোলার থেকে ও মডেল চেক করতেছে, ভ্যালিডেশন মিডলওয়্যার চেক করতেছে, বিভিন্ন কাজ হচ্ছে। ঠিক আছে?
আপনি রাউটের সিরিয়াল যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন, এখানে দেখেন প্রথমে রাউটে হিট করলো, অথেন্টিকেশন ভ্যালিডেশন মিডলওয়্যার চেক করলো, তারপরে সে কন্ট্রোলারে গেল, কন্ট্রোলারে যাওয়ার পর সে আবার কি চেক করলো, যে এই গ্রুপের বিভিন্ন লজিক চেক করলো, দেন এটাকে সাকসেস করা হলো। ঠিক আছে, এটাই ফরম্যাট স্যার। শুরুর দিকের যদি ইউজার অথেন্টিকেশনটা করতে পারে ঠিকঠাক মতো, তাহলে সবকিছু করতে পারবেন, আর নাহলে পারবেন না। গ্রুপ ভ্যালিডেশন আসেন, এখানে এসে বললাম আমি কনস্ট গ্রুপে থাকতে হবে যে গ্রুপ মেম্বার্স। কনফিউশন আপনি যেহেতু অলরেডি সেখান থেকে মার্কসটাকে পোস্টটা বুঝতেন, আপনি যদি আমাদের সাথে কানেক্ট হন তাহলে আপনার সুবিধাটা যেটা হবে যে অলরেডি আপনি বেসিক জানার ফলে খুব ফাস্টার করতে পারবেন। এটা হচ্ছে আমার বিষয়। মেম্বার্স সেকেন্ড হচ্ছে আপনি যেহেতু অলরেডি জবের মধ্যে আছেন, কাজ করতেছেন, দুই থেকে তিন ঘন্টা কি ম্যানেজ করতে পারেন অ্যারে অফিস, এটা আপনি ঠিক আছে। যদি এটা আপনি ensure এবং করতে আপনি পারেন, এখানে এসে বলতে পারেন ভ্যালিডেটর মিডল লেয়ার, এবং এখানে বলবেন অ্যাড। এবারে যদি আমার যেটা সাজেশন হবে আপনার জন্য, আগে আপনি প্রিপারেশন তাহলে একটু আছে আছে কেটে আমরা এবার হিট করি, তাহলে এরর দেওয়ার কথা, ওমা নো মেম্বার্স টু অ্যাড, এই এরর এখানে দিতেছে। আমাদের গ্রুপ আইডিটা কি মেম্বার মেথড? বলেন, বুঝি নাই। বললাম যে তাহলে আগেরটায় হুম, বলছি গ্রুপ আইডি ওটা কি মেথড নাকি? এই গ্রুপ আইডি, শেষ করেন, কোন না না, গ্রুপ এই আইডি? যে গ্রুপ রাউটে রাউটে, হ্যাঁ সে বলেন কোনটা বলতেছেন স্যার? এখানে মানে রাউটে যেটা এটা ইনপুট, হ্যাঁ এটা ডাইনামিক প্যারামিটার। ঠিক আছে, আমরা আছি, আপনি এক্সাম শেষ করেন তারপর ডাইনামিক প্যারামিটার বলতে মানে এইগুলো আইডি চেঞ্জ হতে পারে, যে কোনো আইডি আসতে পারে এখানে। এটা কোথাতে ইম্পোর্ট করছেন নাকি? না, ইনপুট করবো কেন? ক্লাস দেখেন না? আচ্ছা, ক্লাস দেখতে হবে স্যার। এগুলো তো স্যার ব্যাকএন্ড আগের ক্লাসে ছিল দেখি সব, এখন 2-3টা এগুলা ক্লাসে ছিল। এগুলা এগুলা সব যা কোশ্চেন করতেছেন এগুলা সব বেসিকের, আপনার ওই জায়গায় মজবুত নেই, আপনি এটার ক্লাস করে লাভ নাই। ঠিক আছে, আপনার ওই ওটুকের যদি ক্লাস না করেন তাহলে তো এখানে এসে আসলে ধরতে পারবেন না স্যার, এটাই স্বাভাবিক। বুঝতে পারছি। অ্যারে আসলে এবং অ্যারেতে মিনিমাম একটা ভ্যালু থাকতে হবে, এটা আমি করতে চাই, মিনিমাম 1। দেখে এবার হিট করি, ভ্যালিডেশন এরর টু স্মল এক্সেপ্ট অ্যারে ইজ তোমার এরর দিচ্ছে। ঠিক আছে, তার মানে এতটুকু কাজ আমাদের ডান, গ্রুপের মেম্বার অ্যাড করা ডান। এবার আজকে এই পর্যন্তই। স্যার কোড শেয়ার করবো স্যার, বলেন। কোড শেয়ার করবো, ওইটা প্রবলেমটা, ক্যাটাগরি সাব ক্যাটাগরি। ও আচ্ছা, দাঁড়ান। অ্যাটেন্ডেন্স মান, আলামিন আছেন? আছে, কে কে দিই তো, আশিকুর, আলী, মহিবুল্লাহ, মুস্তাসাদেক, সূর্যমুখী। তাহলে আশিকুর, তারপর হচ্ছে মহিবুল্লাহ, তারপর মধুসূদিক, তারপর হচ্ছিল যে আলী, সুরুজ্জামান, আর আর কেউ আছে? রিয়াজুল হক আশ ছিল ভাই। রিয়াজুল ছিল না? ওকে, দেখি তো স্যার, একটু স্ক্রিন শেয়ার করেন তো, আমি বললাম। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ আসছে স্যার।
হ্যাঁ আসছে। সিরারে মন না, সিরারে না। জি স্যার, সেটা ইন্ডেক্স। হ্যাঁ ক্লিক করেন। ঠিক আছে স্যার। আপনার কি এটা গিটহাবে আছে স্যার? জি স্যার, গিটহাবে আছে। তাহলে আমাকে গিটহাব ইউআরএলটা দিয়ে দেন না, তাহলে বেটার হবে। তাহলে আমি দেখে বুঝে নিতে পারবো, কারণ আমার তারপর বুঝিতে হবে ওদেরকে, ঠিক না? জি স্যার। আপনি আমাকে একটু গিটহাবের ইউআরএলটা দেখি, পাবলিক করা নাকি প্রাইভেট করা? পাবলিক করা স্যার। আচ্ছা দেখি গিটহাবে যান। তারপর আপনাকে ব্যাকের চেক হ্যাঁ লিঙ্কটা কপি করে দেন, উপরের উপরের লিঙ্কটা, ওই যে ইউআরএলটাই, হ্যাঁ পুরোটাই কপি পাবলিক করা করেন। না স্যার। পাবলিক করা? জি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে এই যে ইসের চ্যাট বক্সে দিয়ে দেন স্যার, জুমের চ্যাট বক্সে দিয়ে দেন, জি স্যার। আমি নিয়ে নিচ্ছি। Okay, ঠিক আছে স্যার, আমি পেয়ে গেছি। ধন্যবাদ, আমি দেখে নেবো না। ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে স্যাররা, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।